या नबी सब करम है तुम्हारा, या नबी सब करम है तुम्हारा। ये जो आरे नियारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा। ये जो आरे नियारे हुए हैं, ये जो आरे नियारे हुए हैं, अब कमी का तसब्बुर भी कैसा, अब कमी का तसब्बुर भी कैसा, जब से मांगते तुम्हारे हुए हैं। या नबी सब करम है तुम्हारा, ये जो वारे नियारे हुए हैं, कि कोई मुँह ना लगाता था हमको, पास तक ना बिठाता था हमको, पास तक ना बिठाता था हमको। जब से थामा है दामन तुम्हारा, जब से थामा है दामन तुम्हारा, ये दुनिया वाले हमारे हुए हैं। या नबी सब करम है तुम्हारा, ये जो आरे नियारे हुए हैं, अब कमी का तसब्बुर भी कैसा, अब कमी का तसब्बुर भी कैसा, जब से मांगते तुम्हारे हुए हैं। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दरसिब अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दौदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গনেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, দূর দূরান্ত থেকে আগত মেহমান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দয়াময় দয়া করে রহমত করে আমরা কেউই তার জান্নাতে বসা তো দূরের কথা, আমরা ঢোকারই যোগ্য নয়। আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করে, তার রহমতে তার বান্দাদের তিনি তিনার জায়গায় নিয়েছে।
তিনার দিকেই আমাদের প্রত্যাবর্তন করিয়ে দেওয়ার জন্য, তিনার দিকেই আমাদের ধাবিত করার জন্য, তিনার দিকেই আমাদের তিনারই নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নিয়ে এসে জড়া করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই যে জায়গাটা এসে জড়া হয়েছি, এই লাইট বলেন, প্যান্ডেল বলেন, মাইক বলেন, তাবারুকের হয়তো ব্যবস্থা করা হচ্ছে, এত টাকা পয়সা খরচা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যাতে করে বেনামাজিরা নামাজি হতে পারে, বেরোজগার রোজাদার হতে পারে, হারাম যারা খেচ্ছে তারা যাতে হারাম ছেড়ে দিতে পারে, যেসব মেয়েরা বেপরদা হয়ে ঘুরছে তারা যেন বেপরদা হয়ে না ঘোরাফেরা করে, যেসব মেয়েরা স্বামীদের খেদমত করেন তারা যেন স্বামীদের খেদমত করতে পারে, যেসব স্বামীরা স্ত্রীদের হক আদায় করে না তারা যেন হক আদায় করতে পারে। এক কথায় আল্লাহর নৈকট্যের জন্য আমরা একত্রিত হয়েছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি কলকাতায় গেছেন ওষুধ কেনার জন্য আর পার্কে ঘুরে চলে এলেন, আপনার মতন বুকা পৃথিবীতে আর কেউ নেই। আপনি দিল্লি গেলেন কাজের লেগে আর ওখান থেকে হই হই করে টাকা পয়সা খরচা করে উড়িয়ে দিয়ে চলে এলেন, আপনার থেকে বুকা আর কেউ নেই। ওই রকম দ্বারা আপনার জলসা করেছেন আল্লাহ পাওয়ার লেগে, আর হই হই করে যদি সব উল্টো পাল্টা কাজ করে বেরিয়ে চলে যান, তাহলে আপনাদের থেকেও বুকার পৃথিবীতে কেউ নেই। আমরা একত্রিত হয়েছে আমাদের মূল উদ্দেশ্য রিজায়ে ইলাহি, খৌফে ইলাহি, গোলামে মুস্তাফা। আল্লাহ রিজা যেন আমাদের মধ্যে হাসিল হয়ে যায়, আমাদের অন্তর যেন সব ভয় দূরে করে আল্লাহর ভয় ঢুকিয়ে নেয়, আর আমাদের কিরদারের মধ্যে যেন রাসূলুল্লাহর গোলামি চলে আসে। এই তিনটে জিনিস ঢুকে গেলে আমার আল্লাহ আপনাকে পৃথিবীর সেরা বান্দা বানিয়ে দেবে, আউয়াল দরজার বান্দা বানিয়ে দেবে। আপনাকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজবে। আমার আল্লাহ আপনাকে ডেকে জান্নাত দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তাহলে এগুলো সব হবে কি? এগুলো সব হবে দুটো জিনিসের মধ্যে। কটা জিনিসের মধ্যে বলে? দুটো। একটা হচ্ছে আমাদের করে প্রথম কথা মানুষ হতে হবে। কি হতে হবে বলে? মানুষ। আর দ্বিতীয় নম্বর কথা আমাদের করে মুসলমান হতে হবে। এখন যদি বলেন আপনি মানুষ, ওটা আপনি বলছেন। আপনি যদি আমি মুসলমান, ওটাও আপনি বলছেন। মানুষ আর মুসলমান যদি হয়ে যেতে পারেন, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে আপনাকে সব জায়গায় আল্লাহ ইজ্জত দান করে দেবে। মানুষ মুসলমান কে ছিলেন? আপনি মনে করছেন জুনায়েদ মানুষ, জুনায়েদ মুসলমান। আমি মনে করছি আপনি মানুষ, আপনি মুসলমান। কিন্তু খেয়াল করলে দেখা যাবে হ্যাঁ, মানুষ ছিলেন কে, মুসলমান ছিলেন কে? মানুষ আর মুসলমান কে? আদম সাফিউল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, দাউদ খলিফাতুল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, মুসা কালিমুল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, ইসমাইল জাবিউল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, ঈসা রুহুল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন, মুহাম্মদ হাবিবুল্লাহ মানুষ আর মুসলমান ছিলেন। খবর নেন, উলামায়ে হযরতদের জিজ্ঞাসা করেন, কিতাব থেকে খবর নেন, আল্লাহর ওলিদের কাছে খবর নেন, সমস্ত নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন যে আমার আল্লাহ কাকে ভালোবাসে, আমার আল্লাহ কবরে কাকে পার করবে, আমার আল্লাহ জান্নাতে কাকে দেবে, আমার আল্লাহ কাঁধে করে দিদার দেবে, আমার আল্লাহ কাকে পুলসিরাত পার করাবে, আমার আল্লাহ কার কার সাফায়াত সুপারিশ, হুজুর পাকের সাফায়াত সুপারিশ নসিব করবে, কাকে সাফায়াত সুপারিশ নসিব দেবে আল্লাহ। খবর নেন, সব জায়গায় একটাই উত্তর হবে, তুমি মানুষ আর মুসলমান হয়ে যাও, আল্লাহ সব জায়গায় পার করে দেবে। আমরা কিন্তু আল্লাহ না করে, আল্লাহ মাফ করে, আমরা মানুষও হতে পারিনি আর আমরা মুসলমানও হতে পারি। কি বললাম? আমরা মানুষও হতে পারিনি, আমরা মুসলমানও হতে পারি। বলছি একটা দেশ আছে ইসরায়েল বলে, নাম জানেন তো আপনারা? ইসরায়েল বলে একটা দেশ আছে, সে বলছে আমি দেশ। কি বলছে বলে? আমি দেশ। কোথা? প্যালেস্টাইন। ওটা প্যালেস্টাইনের জায়গা ছিল, খালি সময় যে দখল করে নিয়েছে, দখল করে নিয়ে বলছে
আমি একটা দেশ, আর আল্লাহর লানত ইহুদিদের উপরে, ওরা জীবনে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? ও বলছে আমি আমার ফুরপুরা সুইপের একটা জায়গাকে ঘিরে যদি বলি এটা আমার দেশ, বলছি আমি। যখন সবাই বলবে দেশ, যেমন ভারতকে সবাই দেশ বলে, ইসরায়েলকে সবাই দেশ বলে না, ওই রকম ধারা আবু বকর সিদ্দিককে সবাই মানুষ আর মুসলমান বলে, ওমরে ফারুককে সবাই মানুষ মুসলমান বলে। আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে, আমাদের মানুষ আর মুসলমান হতে হবে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুদের থেকেও খারাপ। আল্লাহ পাক বললেন না যে কুকুর, আল্লাহ বললেন না গরু, আল্লাহ বললেন না ছাগল, আল্লাহ বলল গরুর থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ, ছাগলের থেকেও খারাপ। তাহলে আমাদের সকলকে কি করতে হয় বলেন? মানুষ। কি করে মানুষ হওয়া যাবে? মানুষ কি করে হওয়া যাবে? আপনি যদি বাঁদরকে দেখেন, কি বলেন? বাঁদরের দুটো হাত আছে, মানুষের দুটো হাত। বাঁদরের দুটো চোখ, মানুষের দুটো চোখ। বাঁদরের দুটো কান, মানুষের দুটো কান। বাঁদর খায়, মানুষ খায়। বাঁদর পেশাব পায়খানা করে, মানুষ পেশাব পায়খানা করে। বাঁদর হাঁটাহাঁটি করে, মানুষ হাঁটাহাঁটি করে। বাঁদর তাদের ছেলে পুলে হয়, মানুষের ছেলে পুলে হয়। বাঁদরের বাচ্চা বাঁদরের মায়ের পেটের মধ্যে থাকে, হ্যাঁ, আর মানুষের বাচ্চা মানুষের মায়ের পেটের মধ্যে থাকে। বাঁদরের বাচ্চা দুনিয়ায় আসে, মানুষের বাচ্চা দুনিয়ায় আসে। বাঁদরের মায়ের দুধ খেয়ে বড় হয়, মানুষের মায়ের দুধ খেয়ে বড় হয়। বাঁদর যখন বাচ্চা হয় কমজোর হয়, আস্তে আস্তে তাকতবার বড় হয়। মানুষের বাচ্চা কমজোর হয়, আস্তে আস্তে তাকতবার হয়ে বড় হয়। বাঁদর আস্তে আস্তে বড় হয়ে বুড়ো হয়, মরে যায়। মানুষ আস্তে আস্তে বড় হয়, বুড়ো হয়, মরে যায়। বাঁদরও হাই ওঠে, মানুষেরও হাই ওঠে। বাঁদরও আংড়াই নেয়, মানুষ আংড়াই নেয়। বাঁদরেরও শরীর খারাপ হয়, মানুষেরও শরীর খারাপ হয়। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু বাঁদর হচ্ছে জানোয়ার, আর মানুষের ব্যাপারে আমার আল্লাহ বলেছে আশরাফুল মখলুকাত, ফেরেশতার থেকেও বড়, ফেরেশতার থেকেও দরজায় বড়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের মালাইকা, সমস্ত কুল মালাইকা, যত মালাইকাদের হুজুমে সমস্ত মালাইকার থেকে আল্লাহ মানুষকে সেরা বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিস আমাদের করে মানুষ বানাবে? আপনি মানুষ হয়ে আপনার চিন্তা ভাবনা যদি গরুর মতন হয়, আপনি আল্লাহ পাকের দরবারে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আপনি মানুষ হয়ে আপনার চিন্তা ভাবনা যদি কুকুরের মতন হয়, একটা কুকুর তার মা তার বোন দেখে, কথা বলে দেখে, না সব ভাইয়ের কাছে যায়। মানুষে যদি এরকম মা বোনের কদর না করতে পারে, এই কুকুরের থেকেও খারাপ। আল্লাহ পাক কোন জন্তুরের নাম বলে দেয় না, আল্লাহ বলে চতুষ্পদ জন্তুরের থেকেও খারাপ। যা স্বভাব যেরকম, তাকে তার মতো। কেউ বলে কুকুরের মতো নাম করছি কেন, কেউ বলে বাঁদর নাকি, কেউ বলে গাধা, কেউ বলে গরু, আছে না নেই বলে? গরুর থেকেও খারাপ, গাধার থেকেও খারাপ। এখন প্রশ্ন, যত জন্তু জানোয়ার আছে তাদের চিন্তাটা কেমন, আর মানুষের চিন্তা কি হওয়া দরকার? গরু কবরের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, পুলসিরাতের চিন্তা করে না, আযাবের চিন্তা করে না, আল্লাহর দিদারের চিন্তা করে না, হুজুরের সাফায়াতের চিন্তা করে না। আখিরাতের কোনো চিন্তা গরুর খেয়ালে নেই। আর গরুকে আমার আল্লাহ প্রশ্ন করবে না। আমরা মানুষ, আমাদের কবর আছে, আমাদের কিয়ামত আছে, আমাদের পুলসিরাত আছে, আমাদের বিচার আছে, আমাদের হাসর আছে, আমাদের আখিরাত আছে, জাহান্নাম জান্নাত আছে। আমরা যদি ওই গরুর মতন, গরু শুধু দুনিয়ার চিন্তা করে, শুধু এই জীবনের চিন্তা করে, মত পর্যন্ত চিন্তা, আর অন্য কোনো চিন্তা নেই। যাক মক করে মরে যেতে পারলে গরুর ঝামেলা মিটে গেল, মশার ঝামেলা মিটে গেল, মাছির ঝামেলা মিটে গেল, মাছের ঝামেলা মিটে গেল, হ্যাঁ, কীট পতঙ্গের ঝামেলা মিটে গেল, পাখির ঝামেলা মিটে গেল। যদি আমরাও আমাদের চিন্তা ভাবনাটা যদি বাউন্ডারি করে শুধু দুনিয়াতেই রেখে দিই, তাহলে আমরা ওই জানোয়ারের মতন হয়ে যাব। কিসের মতন হয়ে বলে? জানোয়ারের থেকেও খারাপ, বলকে উসসে ভি গায়ে গুজরে, ওর থেকেও খারাপ। মুসলমানের চলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর আমাদের মানুষ হতে হবে। কোন জিনিস মানুষ বানাবে? খবর নিয়ে দেখে যা মুসলমান, আপনি
আপনার চিন্তাধারা আপনাকে মানুষ বানাবে। আপনি যদি শুধু দুনিয়ায় ডক্টর হওয়ার চিন্তা পর্যন্ত রেখে ওটাই পর্যন্ত সীমাবদ্ধ করে দেন, আপনি গরুর মতন দুনিয়াদারি করবেন। ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা ভাবনা যদি এই পর্যন্ত আপনার চিন্তা ভাবনা শেষ হয়ে যায়, আপনি জানোয়ারের মতন দুনিয়াদারি করবেন। এর উম্মত উম্মতিরা, শুধু দুনিয়ার চিন্তা, শুধু দুনিয়ার চিন্তা, শুধু ইহকালের চিন্তা, এ তো জানোয়ারের চিন্তা ভাবনা। যে মানুষ হবে সে দুনিয়া শুধু চিন্তা করবে না, তার চিন্তাধারা আগে নিয়ে যাবে, আরো আগে নিয়ে যাবে, দুনিয়া থেকে বের করবে, কবরে নিয়ে যাবে, কবর থেকে বের করবে, পুলসিরাত পার করাবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের বিচারে নিয়ে যাবে, পুলসিরাতে নিয়ে যাবে, মিজানে নিয়ে যাবে, আমলনামায় নিয়ে যাবে, আর হাউজে কাউসারে নিয়ে যাবে, সাফায়াতে নিয়ে যাবে, আল্লাহর দিদারে নিয়ে যাবে, জান্নাত জাহান্নামে নিয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, আপনি যদি এই চিন্তা করেন যে আমার লক্ষ্য আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে যেতে হবে, কিয়ামতের ময়দানে হাজির দিতে হবে, এই কিয়ামত পর্যন্ত যে লক্ষ্য নিয়ে যেতে পারে, আমার আল্লাহ পাক কি করবে? তোমাকে আমার আল্লাহ পাক এমনি সব মানুষ থেকে, এমনি সবের থেকে আমার আল্লাহ তোমাকে সেরা বানিয়ে মানুষের দরজা দান করে দেবে। দুনিয়া, এই যে ইঞ্জিনিয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া, উকিল হওয়া, এগুলো একটা জীবনের পাঠ। এগুলো কি বলে? পাঠ। এগুলো লক্ষ্য নয়, এগুলো লক্ষ্য নয়, এটা একটা পাঠ, এটা জীবনের একটা অংশ। যে ভ্যান চালায় 2000 টাকা মাসে ইনকাম করে, যে প্লেন চালায় 2 লক্ষ টাকা মাসে ইনকাম করে। ভ্যান চালায় যে, তারও একটা ঘর আছে, যে 2 লক্ষ টাকা ইনকাম করে তারও একটা ঘর আছে, এরও খিদে লাগে, এরও খিদে লাগে, এরও হাসি মজাক আছে, দুঃখ কষ্ট আছে, এরও হাসি মজাক আছে, দুঃখ কষ্ট আছে। হ্যাঁ, ফারাক এটুকুনি যে এর লাইফ স্টাইল হ্যাঁ খুব ভালো, 5 স্টারের মতো, আর এর লাইফ স্টাইল খুব পোর পিপলদের মতো, মানে খুব গরিবদের মতো। কিন্তু এরও শখ আছে, এরও শখ আছে, এরও দুঃখ আছে, এরও দুঃখ আছে, এরও বাপ মা আছে, এরও বাপ মা আছে, ইও কান্নাকাটি করে, ইও কান্নাকাটি করে। এটা জীবনের একটা পাঠ। কোন কুকুর রাস্তায় ঘুরে ঘুরে মরে যায়, আবার কোন কুকুরের লেগে হ্যাঁ বিস্কুট কিনে খাওয়ায়, আসে না নেই বলেন? হ্যাঁ, গদির উপরে শুয়ে থাকে। একটা ভিআইপি জীবন যাপন, একটা গরিবী জীবন যাপন। এটা লক্ষ্য নয়। লক্ষ্য আপনাকে মানুষের মতন যদি মানুষ হতে চান, লক্ষ্য আপনাকে দুনিয়া থেকে বের করে নিয়ে যেতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, যদি দুনিয়া শুধু লক্ষ্য রেখে দেন, তাহলে আপনার আখিরাতে কিছুই থাকবে না, আখিরাতে কিছুই থাকবে না, কবরে কিছু পাবেন না, পুলসিরাতে কিছু পাবেন না, কিয়ামতে কিছু পাবেন না, আখিরাতে কিছু পাবেন না, আপনার কিছুই থাকবে না। আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর আযাবের হয়ে যাবে, পুলসিরাত আযাবের হয়ে যাবে, আখিরাত আযাবের হয়ে যাবে, আল্লাহর দিদার তুমি পাবে না, আর কিয়ামতে জান্নাতের মজা তুমি পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কারণ তুমি দুনিয়াতে কবরের চিন্তা করনি, পুলসিরাতের চিন্তা করনি। আরে তুমি তো শুধু দুনিয়া দুনিয়া করেছো, দুনিয়া মিটে গেছে, এবার যাও, চলে যাও, তুমি আখিরাতে জাহান্নামে চলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলি মুসলমান, আমাদের কি করতে হবে? খুব মেহনত করতে হবে, খুব মুজাহাদা করতে হবে। মেহনত মুজাহাদা করে আমাদের আল্লাহর কাছে লক্ষ্য নিয়ে যেতে হবে। যখনই আপনার চিন্তাধারা আল্লাহ পর্যন্ত চলে যাবে, তাহলে আপনার চলাফেরা পাল্টে যাবে, আপনাদের উঠা বসা পাল্টে যাবে, আপনাদের খাওয়া দাওয়া পাল্টে যাবে, আপনাদের সমস্ত জীবনের আচার আচরণ ব্যবহার পাল্টে যাবে। এ মুসলমানের ছেলেরা, এতদিন লেগে শুধু দুনিয়ার লেগে মওতের আগ পর্যন্ত তুমি ঠিক করছিলে, দোকান করছিলে, জমি কিনছিলে, আর ছেলের লেগে এলআইসি করছিলে, আর ফিক্সড ডিপোজিট করছিলে, মেয়ের বিয়ে দেবে বলে টাকা জমাচ্ছিলে, শুধু দুনিয়া চিন্তা করছো। যখন চিন্তা তোমার আল্লাহ পর্যন্ত চলে যাবে, যেমন দুনিয়া তুমি কাজ কাম করছো করো, আর সাথে সাথে তুমি আখিরাতেও দান খায়রাত করবে, নামাজ রোজা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দিদারের তৈয়ারি করবে, জান্নাতে আমলনামার তৈয়ারি করবে, মিজানে পার হওয়ার তৈয়ারি করবে, হাউজে কাউসারের তৈয়ারি করবে, হুজুরের সাফায়াত পাওয়ার তৈয়ারি করবে, কবরে সওয়ালের জবাব দেওয়ার তৈয়ারি করবে, পুলসিরাতে সওয়ারির লেগে তওয়ারি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন তোমরা দুনিয়ার মধ্যে
আল্লাহর কাছে হাজিরি দিতে হবে। এই লক্ষ্য নিয়ে যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আল্লাহর কসম শুধু দুনিয়ার মধ্যে যদি চিন্তা সীমাবদ্ধ থাকে তার চলাফেরা, আর যে আল্লাহ পর্যন্ত চিন্তা ভাবনা নিয়েছে আল্লাহর সামনে হাজির দিবার চলাফেরা, আসমান আর জমিন তফাৎ হয়ে যাবে। আর কামিয়াবি কে হবে? কামিয়াবি কে হবে? যারা আল্লাহ পর্যন্ত চিন্তাধারা নিয়ে যায়, আমার আল্লাহ তাদের করে কামিয়াব করে দেবে। আখিরাত পর্যন্ত নিয়ে যেতে হবে। শুধু দুনিয়ার চিন্তা করলে যেটা বলে হবে না। আমরা সব দুনিয়ার চিন্তা করি, আমরা সব বলেন দুনিয়ার চিন্তা করি। ফিক্সড ডিপোজিট করছি, লোন নিচ্ছি, টিকিট কাটছি, লটারির টিকিট কাটছি, পণ নিয়ে বিয়ে করছি, শ্বশুর বাড়ির উপর অত্যাচার জুলুম, পণ না নিলে হ্যাঁ নানা রকমের ফিতনা ফাসাদ আসে না নেই বলে। হ্যাঁ, একবার কি চিন্তা করে দেখেছেন এই সূর্যটা যে উঠছে আর সূর্যটা যে ডুবছে, রাত যে হচ্ছে, দিন যে হচ্ছে, হ্যাঁ জমিনে যে সমান জমিন আল্লাহ করেছে, পাহাড় পেরেক হিসাবে পুঁতে দিয়েছে যাতে জমিন না লড়ে যায়, আসমান থেকে মেয়ে বর্ষণ হচ্ছে, পানি বর্ষণ হচ্ছে, হ্যাঁ ছাও হচ্ছে, ধূপ হচ্ছে, হ্যাঁ শীতকালে আমার আল্লাহ নানা রকমের ফল দিয়েছে, গরমকালে নানা রকম যা কিছু দেখছেন, একবার চিন্তা করে দেখেছেন কি মনে হচ্ছে? দেখে এইসব আল্লাহ সৃষ্টিগুলোকে দেখে কি হয়েছে মনে হচ্ছে বলেন? চিন্তা করে দেখেছো? আমার মনে হয়েছে আল্লাহর কসম আল্লাহর সমস্ত সৃষ্টি যেন জুনায়েদের লেগে তৈরি করেছে। আর আল্লাহ নিজেও বলছে আমি সমস্ত কিছু তোমার মানুষের উপকারের লেগে তৈরি করেছে। কিছু জানোয়ারকে আল্লাহ খাবার লেগে তৈরি করেছে, কিছু জানোয়ারকে মাল বহার লেগে তৈরি করেছে, গাধা মাল বহার লেগে। দেখতে পান এখন তো তোমরা সব চকচকে রাস্তা পেয়েছো, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো না এই গরুর গাড়ি করে মাল সব নিয়ে এসছে টেনে টেনে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মোষের গাড়ি করে সব মাল টেনে টেনে নিয়ে এসছে না, নিয়ে এসছেন এইসব এলাকায়। আমি নিজে ছোটবেলায় দেখেছি আমার বাড়ির সামনে যে সব মোষ নিয়ে, তাহলে কিছু জন্তুরকে আমার আল্লাহ মাল বহার লেগে। ঘোড়ার গাড়ি ছিল, হ্যাঁ এখন সব ইঞ্জিনওয়ালা গাড়ি, আগে তো ঘোড়ার গাড়ি চেপে সব বেড়াতো। কথা ঠিক না ভুল বলেন? কিছু কিছু আমার আল্লাহ কোরআনে বলছে যে আমি ঘোড়া, উট এগুলোকে আরোহীর লেগে তৈরি করেছি। কিছু জন্তুরকে আমি আল্লাহ খাবার লেগে তৈরি করেছি, কিছু জন্তুরকে আমি আল্লাহ পাক হ্যাঁ মাল বহার লেগে তৈরি করেছি। কাদের মাল বইছে? আরে কথা বলেন মানুষের। হ্যাঁ কারা খাচ্ছে? মানুষ। হ্যাঁ কাদের কাদের করে আরোহী করে নিয়ে যাচ্ছে? মানুষ। সমস্ত কিছু দেখ যদি দেখেন, এই যে শীতকাল রোদে সব বসছেন না, বসেন না তেল মেখে? আরে কথা বলে না জোয়ান। হ্যাঁ যখন রোদের তাপটা লাগছে গায়ে আরাম লাগছে না লাগে না? আরাম লাগছে। এখন যদি আমার শরীর আমার কেউ গোলাম থাকে, আমার যদি কেউ গোলাম থাকে, আমার খেদমত করার যদি কেউ লোক থাকে, আমার পা টিপে দেবে না দেবে না? আমি যদি বলি পাটা টিপে দাও তো আরাম হবে না হবে না? আল্লাহ এমনকি মানুষের মধ্যে আল্লাহ বলছে আমি ছোট আর বড় করেছি যাতে করে একটা মানুষ আর একটা মানুষের কাছে খেদমত নিতে পারে। যদি সবাই এক করে দিত তাহলে দেখতেন তুমি জামা পরতে না, নিজেই সেলাই করতে নিজেই পরতে হতো, কেউ জামা করার লোক থাকতো না, এই প্যান্ডেল করার লোক থাকতো না, এই মাইক ওয়ালার মাইক থাকতো, মাইক বাজাবার লোক, সব তো রাজা সব তো বাদশা, কে খেদমত করবে? এজন্য আমার আল্লাহ সমস্ত কিছুকে দিয়ে আল্লাহ পাক খেদমত নিওয়াচ্ছেন, সাথে সাথে কিছু মানুষও তৈরি করেছে, মানুষ মানুষের খেদমত করছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক সমস্ত কিছু মানুষের উপকারের লেগে তৈরি করেছে, মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। সূর্য মালিক নয়, সূর্য আমাদের গোলাম, আর চন্দ্র মালিক নয়, আমাদের গোলাম, তারা আমাদের গোলাম। আগে আগে কম্পাস ছিল না, আগে কম্পাস ছিল না, ম্যাপ ছিল না, তারা রাস্তা দেখাতো, অমুক তারা ফলো করো, কুবাই চলে যাবে, অমুক তারা ফলো করো, কুফাই চলে যাবে, অমুক তারা ফলো করো, জুলহুলাইফায় চলে যাবে, অমুক তারা ফলো করো, হিন্দুস্তান চলে যাবে, অমুক তারা ফলো করো, মুলকে শাম চলে যাবে, অমুক তারা ফলো করো, আফ্রিকায় চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে তারা রাস্তা দেখাতো। এ নবীর উম্মত উম্মতিরা, যা কিছু আছে সব আল্লাহ পাক মানুষের উপকারের লেগে তৈরি করেছে। সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে, ছাগল আমাদের গোলামি করে, আম আমাদের গোলামি করে, কাঁঠাল আমাদের গোলামি করে, ধান আমাদের গোলামি করে, গম আমাদের গোলামি করে, জমিন আমাদের গোলামি করে, পানি আমাদের গোলামি করে, আসমানের মেঘ আমাদের গোলামি করে, ছাওয়া আমাদের গোলামি করে। রাত আল্লাহর নামের লেগে তৈরি
তৈরি করেছে আমাদের গোলামি করে। আর দিন আল্লাহ পাক দিনকে রুজি রোজগারের লেগে তৈরি করেছে আমাদের গোলামি করে। এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ দুনিয়াতে দিয়ে সমস্ত কিছু আমার আল্লাহ আমাদের খেদমতে লাগিয়ে আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি চন্দ্রকে মানুষের উপকারের লেগে তৈরি করেছি, গ্রহকে মানুষের খেদমতের লেগে তৈরি করেছি, আসমানকে মানুষের খেদমতের লেগে তৈরি করেছি, জমিনকে মানুষের খেদমতকে তৈরি করেছি। সব কিছু তোদের খেদমত করছে, সব তোদের খেদমতের লেগে তৈরি করেছি। কেবলমাত্র মানুষ আর জিনকে আমার ইবাদতের লেগে তৈরি করেছি। সব তোদের গোলামি করে, তোরা আমার গোলামি কর। আর আমার গোলামি করে যদি মরে যা, আমি আল্লাহ তোদের করে সিলা দেব। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমি আল্লাহ উত্তম সিলা দেব। আমি আল্লাহ পাক আরজে আজিম দেব। এই আরজে আজিমে তোদের করে আমি আল্লাহ জান্নাত দেব। জান্নাত দেওয়ার সঙ্গে সঙ্গে আবার জান্নাতে যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি আল্লাহ আবার তোদের গোলামিতে লাগিয়ে দেব। বুঝতে পারছেন? সব কিছু আল্লাহ আমাদের খেদমতে লাগিয়ে দিয়ে আমার আল্লাহ আমাদের ঘরে বলছে তোরা আমার খেদমত কর। সব আল্লাহ আমাদের গোলামিতে লাগিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে বলছে তোরা আমার গোলামি কর। হ্যাঁ, কি হবে? আমি আল্লাহ যেমন দুনিয়া তোদের গোলামিতে লাগিয়ে দিয়েছি, আমার গোলামি করে মরে যা, আমি আল্লাহ জান্নাত আবার তোদের গোলামিতে লাগিয়ে দেব। এখানে পানি থেকে কিরকম উপকৃত হচ্ছে? জমিনের তলায় পানি আছে, শুনছেন আপনারা? জমিনের তলায় পানি আছে, কুয়া খুঁজছে, পানি বেরোচ্ছে, মিনি লাগাচ্ছে, পানি বেরোচ্ছে, কষ্ট। আর জান্নাতে কেমন করে উপকার হবে? মুখ দিয়ে বলতে হবে না, মনে মনে আসে পাখির গোশত খেলে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে একটা পাখির 70 রকমের লাগিজ খানা করে বান্দার সামনে হাজির করে দেওয়া হয়। এখন যদি আম পাবে, এখন আম পাওয়া যাবে? ধরেন আমের সিজনে আম খুঁজছেন, আম খাবো, এত সহজ আম খাওয়া? বাজারে যেতে হবে কিংবা গাছে উঠতে হবে, আম পাড়তে হবে, ওটাকে ধুতে হবে, মটি বের করতে হবে, ওটাকে কাটতে হবে, কেটে সুন্দর করে বাসনে সাজিয়ে তারপরে তো আম খাওয়া। আর আল্লাহ পাকে জান্নাতে যদি বলেন আম খাবো, আমার আল্লাহ পাক কি করবে? একটা আম দেবে না, যত কিসমের আম আছে সমস্ত কিসমের আম কাটাই করে বাছাই করে সুন্দর করে প্লেটে সাজিয়ে তোমার সামনে হাজির করে দেবে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? মানুষ হতে হবে। আর মানুষ মানুষ যদি হতে চান, আর মানুষ কোন চিন্তা আপনাদের মানুষ বানাবে? আপনার খেয়াল আল্লাহ পর্যন্ত যদি যায়, যে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহর সামনে হাজিরি দেবো, আল্লাহর কাছে দাঁড়াবো, এই আল্লাহর কাছে যে হাজিরি দেবো, এই আল্লাহর সামনে দাঁড়াবো, এই খেয়াল আপনাকে মানুষ বানাবে। না হলে ওই জন্তু জানোয়ার গরু ছাগল যেমন চিন্তা ভাবনা দুনিয়া পর্যন্তই, ওই রকমই যদি চিন্তা ভাবনা থাকে, তুমি একটা দুপায়ের জন্তু, তোমার ব্যাপারে আল্লাহ বলেছে উলাইকা কালানাম বাল হুম আদাল। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, পরিবর্তন হতে হবে, ভালো হতে হবে, নেক হতে হবে, সালিহ হতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে। এবার আপনারা শোনার পরে তো, জানার পরে তো, শিখে নিবার পরে তো যদি আবার সেই ওই রাস্তায় চলে যান, আল্লাহ ছাড়বে না। কিয়ামত আমার আল্লাহ প্রশ্ন করবে, এ তোমাকে কি আমি জানাই না, তোমাকে আমি কি শোনাই না, যে তোমাকে কিয়ামতে দাঁড়াতে হবে, পুলসিরাতে দাঁড়াতে হবে, বিচার হবে, আখিরাত আছে, এসব কথা কি তোমাদের শোনাই না? বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ শুনিয়েছিলেন। আল্লাহ পাক আরেকবার সুযোগ দেন। আল্লাহ বলবে আমার সামনে রাত কাট করো না, আমার সামনে মুখের উপরে কথা বলো না, আর কোনো অজুহাত চলবে না। আমার এখানে কথা পাল্টায় না, যেটা বলে দিয়েছি, আর কোনো কথা অজুহাত শোনা হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর হচ্ছে পানি কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে বাচ্চা কি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কখন কোথায় কে মানুষ কি খাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে
কবে হবে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর হচ্ছে মানুষ কবে কোথায় কখন মরে যাবে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা জানি না আমাদের মত কবে লেখা আছে। তাই বলি মুসলমান, মরার আগে চিন্তা ভাবনা পাল্টাও, মরার আগে খেয়াল পাল্টাও। যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হও, তাহলে খেয়াল পাল্টে আল্লাহ পর্যন্ত খেয়াল নিয়ে যাও, আল্লাহ পর্যন্ত খেয়াল নিয়ে যাও। আল্লাহ পাক জান্নাতে যাদের করে দেবে, তার মধ্যে দুটো কোয়ালিটি থাকা দরকার। একটা মানুষ, জন্তু জানোয়ারকে জান্নাত দেওয়া হবে না, মানুষ হতে হবে। তুই মানুষ হয়ে যাও, তারপরে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দেখে জান্নাত দান করে দেবে। পারবেন বলেন? 1 নম্বর মানুষ হতে হবে। পারবেন ইনশাআল্লাহ। মানুষ মানুষ আল্লাহ সামনে হাজির দিতে হবে। এবার কি করে আল্লাহ সামনে হাজির দেব? কোন কাজ আমাদের করে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে? আল্লাহ দেখেন, আল্লাহর সামনে আপনি যদি মানেন তাও দাঁড়াবেন, যদি না মানেন তাও দাঁড়াবেন। তুমি যদি বিশ্বাস করো তাহলেও তোমাকে জিন্দা করা হবে মরার পরে, আর যদি বিশ্বাস না করো তাহলেও জিন্দা করা হবে। হ্যাঁ, একজন এসে বলে যে আমরা মরে যাওয়ার পরে কি করে জিন্দা হব? প্রমাণ দেন, কি করে জিন্দা হব? প্রমাণ। তখন বলা হয়েছে, উলামা হযরতে বলেন যে তুমি চিন্তা করো, প্রথমবারের সৃষ্টি আল্লাহও বলেছে, আমি এটা উলামা হযরতে কল, প্রথমবারের চিন্তা করো, তুমি তো নুতফা ছিলে, কি ছিলে বলো? পুরুষের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মায়েদের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, দুটো পানি একসাথে মিশ্রণ করা হয়েছে। যখনই একসাথে মিশ্রণ হয়েছে, ওটা কি হয়েছে? ওটা নুতফায় পরিণত হয়েছে, নতুন পানি, নাম হচ্ছে নুতফা। আর ওই নুতফা থেকে আমার আল্লাহ পাক আলাকা, রক্ত, গোশত 40 দিন ছাড়া ছাড়া রূপ পাল্টে 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 আমার আল্লাহ পাক কি করলেন? মানুষ তৈরি করলেন পেটের মধ্যে। বলেন, যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে জুনায়েদ বানাতে পারে, সেই আল্লাহ বিনা বাপ মায়ে আদম বানাতে পারে, যে আল্লাহ বিনা বাপে মারিয়াম হুজুরের পেটের মধ্যে ঈসা রুহুল্লাহ বানাতে পারে, সেই আল্লাহ গোটা জুনায়েদ মেরে কবরে আবার জিন্দা করতে পারে। এই ক্ষমতা আছে না নেই? জুনায়েদ মরে যাবে, চামড়াগুলো গলে যাবে, রক্ত সব জমে যাবে, গোশতগুলো আলাদা হয়ে যাবে, হাড়গুলো খুলে ছড়িয়ে যাবে। হাড় কি হয়ে যায় বলেন? যখনই হাড়গুলো ছড়িয়ে যাবে, কেউ ওটাকে জুনায়েদ বলবে? আচ্ছা, এটা কি বলেন তো? এটা কি হয়েছে? প্যান্ডেল। এই কাপড়গুলো খুলে যদি আলাদা করে দেওয়া হয়, বাঁশগুলো যদি খুলে আলাদা করে দেওয়া হয়, দড়িগুলোকে যদি আলাদা করে দেওয়া হয়, কেউ ওটাকে প্যান্ডেল বলবে না। ওটাকে বলে দড়ি, ওটাকে বলে বাঁশ, ওটাকে বলবে কি? লাইট, কাপড়। হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? প্যান্ডেলকে জিজ্ঞাসা করেন যে এই যে আলাদা আলাদা হয়ে গেল, তুমি আবার প্যান্ডেল বানাতে পারবে? বলবে হ্যাঁ, একবার বানিয়েছি, আবার বানাতে পারবো না কেন? একবার আমাকে জিজ্ঞাসা করে, আমি বলবো নাই, আমি তো জীবনে প্যান্ডেল করিনি। কিন্তু প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করেন, ও বলবে হ্যাঁ, একবার এইটা দিয়েই তো বানিয়েছিলাম, আবার তৈরি করতে পারবো। তাহলে প্যান্ডেলওয়ালা প্যান্ডেল ভেঙে যদি প্যান্ডেল বানাতে পারে, আমার আল্লাহ বান্দাদের মালিক, বান্দা মেরে আবার বান্দা বানাতে পারে। কথা ঠিক না ভুল বলেন? কোন সন্দেহ আছে না? সন্দেহ যারা করে তারা কাফের, সন্দেহ যারা করে তারা আল্লাহর উপরে সন্দেহ করে না। রাসূলুল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, মাথায় হাত করে, যে আল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে আমার আল্লাহ পাক আমাদের সামনে তুলবে, হাজির দিতে হবে, তৈরি হতে হবে। কি তৈরি হবে? 1 নম্বর হচ্ছে মানুষ হতে হবে। দ্বিতীয় নম্বর, মানুষ কেমন মানুষ হতে হবে? বুঝতে পারছেন? আমি যদি বলি আমি আখিরাত বিশ্বাস করি, হ্যাঁ মালিকের সামনে দাঁড়াতে হবে, হবে না। তোমাকে মুসলমান হতে হবে। কি হতে হবে বলে? মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেখ, এর উম্মত উম্মতিরা,
মুসলমান হতে হবে। এই মুসলমানের ছেলেরা মুসলমান হতে হবে। মুসলমান যদি না হও তাহলে তুমি জীবনে কামিয়াবি হতে পারবে না, জীবনে কামিয়াব হবে না। মুসলমান হতে হবে। আমার রাসূলুল্লাহ মুসলমান ছিলেন, আমার হাবিবুল্লাহ মুসলমান ছিলেন, আবু বকর সিদ্দিক মুসলমান ছিলেন, ওমর ফারুক মুসলমান ছিলেন, উসমান গনি মুসলমান ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, এবার আমরা বলি আমরা মুসলমান, কিন্তু খবর নিয়ে দেখে যাও আমি যে সব মুসলমানের কথা বলছি, যারা মুসলমান হিসেবে প্রসিদ্ধ ছিল, যারা মুসলমান হিসেবে দরজাওয়ালা মুসলমান ছিল, তাদের খেয়াল নিয়ে দেখে যাও, তাদের চিন্তা ভাবনা দেখে যাও, তাদের ব্যাপারে খবর নিয়ে দেখে যাও। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমান দাড়ি চাচে না, মুসলমান নামাজ কাজা করে না, মুসলমান হারাম খায় না, মুসলমান সুদের কারবার করে না, মুসলমান লোন নেয় না, মুসলমান হাবিবুল্লাহর সাথে গুস্তাখি শুনে চুপ করে বাড়ি ফিরে যায় না, মুসলমান হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা শুনে চুপ করে বাড়ি যায় না, মুসলমান আর অন্যায়ের প্রতিবাদ না করে বাড়ি যায় না, মুসলমান মাথা হাত করে অন্যায় দেখে মাথা হাত করে চলে যায় না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমান মদ খায় না, মুসলমান বাপ মায়ের উপর বিরোধিতা করে না, মুসলমান বড়দের অসম্মান করে না, মুসলমান ছোটদের স্নেহ না করে তারা এমনি যায় না। এই মুসলমানের ছেলেরা মুসলমান হতে গেলে মুসলমান যারা ছিল তাদের নকল করে তোমাকেও সেরকম হতে হবে। আমার রাসূলুল্লাহ মুসলমানের সরদার ছিলেন। যদি সত্যিকারের মুসলমান হতে চাও, মানুষের সরদার রাসূলুল্লাহ, মুসলমানের সরদার রাসূলুল্লাহ, নিজেকে নিয়ে যে হাবিবুল্লাহর বারগায়ে দিয়ে দাও, নিজেকে নিয়ে যে হাবিবুল্লাহর গোলামিতে দিয়ে দাও, নিজেকে নিয়ে যে হাবিবুল্লাহর তাবেদারিতে দিয়ে দাও, নিজেকে নিয়ে যে হাবিবুল্লাহর ইত্তেবাতে দিয়ে দাও, নিজেকে নিয়ে যে হাবিবুল্লাহর অনুসরণে নিয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তোমাকে মানুষও বানিয়ে দেবে, মুসলমানও বানিয়ে দেবে। আর উলামায়ে হযরতের খবর নাও, মানুষ আর মুসলমান হয়ে গেলে আমার আল্লাহ তোমাকে আল্লাহু বাসীরুম বিল ইবাদ দেখে দিদার দান করে দেবে। বুঝতে পারছেন? আল্লাহকে মানুষ আর মুসলমান ছাড়া কেউ দেখতে পারবে না। বলেন মানুষ হবেন তো? মানুষ কি আপনার চিন্তা হবে? গরুর মতন চিন্তা করলে তুমি গরুর থেকেও খারাপ, কুকুরের মতন চিন্তা করলে তুমি কুকুরের থেকেও খারাপ। দেখবেন সব কুকুর আছে না, এক জায়গার কারের কুকুর আরেক জায়গার কুকুর দেখলে খেউ খেউ করে, দেখেছেন? দেখেন না আপনারা? এখন সব কিছু মানুষও বেরিয়েছে ভারতবর্ষে, এক জায়গায় এক দলের মানুষ অন্য দলের মানুষকে ঘেউ ঘেউ করছে, আছে না? নেই বলে? একটা কি কথা আছে, মুরব্বীদের কথা, বাপজানেরা বলতে পারবে। বলে এর পরিচয় কি, তার মানে তার ব্যবহার বলে না, আমার একটা কি কথা আছে, আমি ভুলে গেছি কথা। বুঝতে পেরেছ? তুমি বলতে হবে না আমি মানুষ, আমি মানুষ, তোমার পরিচয় তোমাকে বলে দেবে তুমি মানুষ না জানোয়ার। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মানুষ না জানোয়ার তোমার ব্যবহারে বলে দেবে। মুসলমান মানুষের মতন চিন্তা করেন, যারা আল্লাহর সামনে হাজিরি দিবার চিন্তা ভাবনা করে কোনদিন গরিবের হক হবে। যারা আল্লাহর সামনে হাজিরি দিবার চিন্তা ভাবনা করে কোনদিন পরের জায়গা মেরে নেয় না। এখন পার্টির নেতাগুলো কি করছে? পার্টির যেসব নেতাগুলো আছে কি করছে? সব দাদাগিরি দিচ্ছে। ওরা যেন ওদের চিন্তা ভাবনা জানোয়ারের মতন। কি চিন্তা ভাবনা বলে? আরে কথা বলে না। ওদের চিন্তা ভাবনা জানোয়ারের মতন, মানে ওরা শুধু দুনিয়ারই চিন্তা করে। আখিরাতে যে চিন্তা করতো কোনদিন ওই রকম অহংকার দেখাতনি, তাকাব্বুরি ফকর দেখাতনি। আল্লাহ কয় না কি বলছে সূরা ফুরকানে? আমার আল্লাহ পাক বলছে, এ বান্দা, মুমিন তো তারা যারা মাটি দিয়ে যখন হাঁটে খুব নম্র ভদ্রভাবে হাঁটে। কথা ঝুঁকছে না? মুমিন তো তারা যারা যখন আলোচনাতে অশ্লীল আলোচনা হয়, বেহুদা আলোচনা হয়, বেহুদা কথোপকথন হয়, বেহুদা আলোচনা হয়, সঙ্গে সঙ্গে মুমিন বলে আসসালামু আলাইকুম, আর ওখানে থাকে না, সালাম দিয়ে জায়গা থেকে বেরিয়ে চলে যায়। আজকে কি হয়েছে সব চায়ের দোকানে, পাড়ার মাচায়, এই পাড়ার রকে কি করছো? সব বসে বসে তো গেল্লা গিবদের একটা আখড়া তৈরি করেছে। মুসলমানের মুমিনের পরিচয় সূরা ফুরকানে আমার আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছে।
হুজুর বলছে, আল্লাহ কোরআনে বলছেন যে মোমেন যেখানে খুব গন্ডগোল হয়, খারাপ অসৎ চরিত্র লোক হুড়োহুড়ি লাফালাফি করে, মোমেন যখন সেই জায়গাটা পার হয় খুব শরীফানা আন্দাজের সঙ্গে এই জায়গাটা আস্তে করে পার হয়ে চলে যায়। আল্লাহ শিখাচ্ছে মোমেন, হ্যাঁ মোমেন ওই কানার কালার মতন বিশ্বাস করে না। মোমেন কানার কালার মতন, মোমেন চিন্তা ভাবনা করে বিশ্বাস করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মুসলমান হতে হবে। মুসলমান হন, মুসলমান যদি হতে চান, বিশ্বের সবচেয়ে সেরা মুসলমান আমার রাসূলুল্লাহ, বিশ্বের সবচেয়ে সেরা মানুষ আমার রাসূলুল্লাহ। মুসলমান আপনারাও যদি সেরা হতে চান, যান রাসূলুল্লাহর গোলামি করেন। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও ইতিহাস খুলে দেখে যাও, আর হাদিস শরীফ খুলে দেখে যাও, কুরআন খুলে দেখে যাও। আইয়ামে জাহিলিয়াতের যুগে সব জানোয়ার ছিল, খবর নিয়ে দেখে যাও। সব কি করত? নিজেদের ছেলে, নিজেদের সন্তান মেয়ে ছেলে পয়দা হলে, নিজেদের সন্তান মেয়ে ছেলে পয়দা হলে সে কি করত? আর নিজের মেয়েগুলোকে নিজেরাই মেরে দিত, নিজেরাই দত্ত করে পুঁতে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নাও, নিজের বাপ মাকে বুড়ো হয়ে গেলে আর গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিত। আর খবর নিয়ে দেখে যাও, নিজের বোনের সঙ্গে খারাপ ব্যবহার করত, নিজের বাপ মায়ের সম্মান করত না, বড় ছোট জ্ঞান করত না, আর কিছু হলেই তলোয়ার বের করে গর্দান কেটে দিত। খবর নিয়ে দেখে যাও, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার হাবিবুল্লাহ এসে গেলেন, ওই খারাপ জায়গাটা আমার রাসূলুল্লাহ কি করলেন? ফুল হিসাবে ফুটে গেলেন, সুগন্ধি ছড়াতে আরম্ভ করলো, ছড়াতে সুগন্ধি ছড়াতে আরম্ভ করলো। এ নবীর উম্মত উম্মতিরা, ওই আল্লাহ রাসূলের নূরে হযরত আবু বকরের দিল নূর হয়ে গেল, ওমর ফারুক হুজুরের দিল নূর হয়ে গেল, উসমান গনি হুজুরের দিল নূর হয়ে গেল, হযরত বেলালের দিল নূর হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, ওয়াসি বিন হার যে হযরত হামজা হুজুরকে শহীদ করেছিল, দিল কলিজা বের করেছিল ছিঁড়ে, সেই ওয়াসি বিন হারও দিল নূর হয়ে গেল। আর গোটা উলামায়ে হযরতের খবর নাও, খবর নিয়ে দেখে যাও, ওয়াসি বিন হারবের ব্যাপারে সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে। ওয়াইস কারনি হচ্ছে তাবিঈনদের মধ্যে সেরা তাবিঈন, ওয়াইস কারনি তাবিঈনদের মধ্যে সেরা তাবিঈন। কিন্তু ওয়াসি বিন হার রাসূলুল্লাহ নূরে নূর হয়ে গেছে, রাসূলুল্লাহ নূরে আলো হয়ে গেছে বলে ওয়াইস কারনি ওয়াসি বিন হারবের প্রথম দরজাতে পৌঁছাতে পারবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে হুজুরের চাচাকে নিজে ছুরি দিয়ে কেটে কলিজা বের করেছে, কতল করেছে, শহীদ করেছেন। শহীদ করার পরে বুক চিরে কলিজা বের করেছে ওয়াসি বিন হারব। সেই ওয়াসি বিন হারব রাসূলুল্লাহ নূরে যখন আলো হয়ে গেল, আমার আল্লাহ পৃথিবীর সেরা বান্দা বানিয়ে দিল। সাহাবাদের সুমারের মধ্যে আমার আল্লাহ তাকে ঢুকিয়ে নিলেন। ওয়াইস কারনি, যার কাছে হযরতে রাসূলুল্লাহ নিজে জুম্মার দিনে খুতবা দিতে বললেন, ওমর এদিকে আসো, আলী এদিকে আসো, এই জুব্বা নিয়ে যাও, নিয়ে যে এই জুব্বা দিবে কাকে? ওয়াইস কারনির হাতে দেবে, আর উম্মতে মুহাম্মাদির লেগে দোয়া চাইতে বলবে। হুজুর পাঠাচ্ছে সাহাবাকে, সাহাবা যাচ্ছে ওলির কাছে, সেই সাহাবা ওলির কাছে যে তাবিঈনের কাছে গিয়েছিল, তিনি হচ্ছে তাবিঈনদের সেরা, সেই তাবিঈনদের সেরা ওয়াইস কারনি কোনদিন ওয়াসি বিন হারবের ধারে কাছে পৌঁছাতে পারবে না। কেন? ওয়াসি বিন হারব শুধু মুস্তাফার চেহারা দেখে ফেলেছিল। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, ওয়াসি বিন কিসে? রাসূলুল্লাহ নূরে আলো হয়ে গেছে। আমরাও যদি হুজুরের নূরে আলো করতে চাই, আমাদের দিল নূর হয়ে যাবে, আমাদের ঘরে আমার আল্লাহ সেরা বান্দা মানুষ বানিয়ে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় বিশ আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল বিসারি,
বাহাদুর নকশবন্দি, হযরত শাহজালাল, হযরত সাদত ইয়ামিনী, হযরত খঞ্জল আলী শাহ, হযরত হাবিব আজমি, হযরত ফুজাইল বিন ইয়াদ, হযরত হাসান বসরি, হযরত রবিয়া বসরি, হযরত হরে বরে শাহ, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত সিফাত আলী বাইসি, হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর, হযরত নূর আহমদ নিজামপুরি, হযরত কারামত আলী জনপুরি, হযরত গিয়াস শাহ গিয়াসউদ্দিন, হযরত শাহ নিয়ামতুল্লাহ। খবর নিয়ে দেখে যাও সারা বিশ্বে যত আল্লাহর ওলিরা গুজরে গেছে, আল্লাহর পেয়ারারা গুজরে গেছে, সমস্ত আল্লাহর ওলিরা, আল্লাহর পেয়ারারা কি করে ওলি হয়েছে, কি করে বান্দাদের মধ্যে সেরা বান্দা হয়েছে, একটাই কারণ তারা তাদের কিরদারটা নিয়ে গিয়ে, তাদের শরীরটা নিয়ে যে, তাদের সমস্ত খেয়াল নিয়ে যে, দিল দিমাগ সমস্ত নিয়ে যে হাবিবুল্লাহর দরবারে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ পাক তাদের করে বিশ্ব সেরা মানুষ আর মুসলমান বানিয়েছে। হ্যাঁ, মুসলমান আমাদের ঘরে মানুষ আর মুসলমান হতে হবে। মানুষ আর মুসলমান হবো কি করে? মানুষ তোমার চিন্তাধারাই মানুষ বানাবে। মুসলমানের সেরা মুসলমান হয়ে গেলে হাবিবুল্লাহর গোলামি তোমাদের সেরা মুসলমান করে দেবে। তাহলে একটা হলো মানুষ হুজুরের, মানুষ আল্লাহর পর্যন্ত হাজিরি দিবা, আর একটা হলো কি বলে মুসলমান হুজুরের গোলামি করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন চিন্তা ভাবনা আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন? বলেন মুসলমান চুপ করে দেখুন, দেখতে পাচ্ছ না কি হচ্ছে সারা দুনিয়াতে? হ্যাঁ, স্পিক আপ, জোরে কথা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলমান হতে হবে। আর মানুষ আল্লাহ পর্যন্ত চিন্তা, আল্লাহ পর্যন্ত চিন্তা। আজকের পর থেকে আব্বু এটা করুনি, এটা ডিলিট করে দেন। বলেন চিন্তা ভাবনা আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন? নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা মানুষ হয়ে যাবে। মুসলমান হতে পারবেন তো? হুজুরের গোলামি করতে হবে। বলেন হুজুরের গোলামি করবেন? বলেন ইনশাআল্লাহ। এ কিন্তু বিশাল বড় কথা। এটা আপনি বললেন হুজুরের গোলাম হয়ে যাবে, আমি তোমাদের সব 1 কেজি করে সোনা দেবো বলে দিল, কোন ট্যাক্স লাগবে না। আরে কথা বলে আমি বলে দিচ্ছি 1 কেজি করে সোনা দেওয়া এর থেকেও কঠিন হুজুরের গোলামি করা। একজন সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলে মহব্বত করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তাকুলো, এই কি কথা তুমি শোনাচ্ছ আমাকে? আবার বলে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। আবার হুজুর বললেন এ মা তাকুলো, কি কথা? আবার বললেন হুজুর আপনাকে ভালো। হুজুর বলে মা তাকুলো, কি কথা শোনাচ্ছ? হুজুর বলে আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের থেকে সমস্ত কিছুতে ভালোবাসি। হুজুর বলেন তাহলে রেডি হয়ে যাও আযাব কষ্ট সহ্য করার লাগে। কেন আল্লাহ রাসূলকে মহব্বত করবে আর তুমি তোমার উপর আযাব আসবে না, কষ্ট আসবে না, এই কোনোদিন হতে পারে না। যারাই আল্লাহ রাসূলকে মহব্বত করে খবর নিয়ে দেখে যান তারাই মুসিবতের মধ্যে পড়ে আছে। কথা ঠিক না? আর যারা আল্লাহ রাসূলকে মহব্বত করে না, কোনো ব্যাপার নেই, অহংকারের সঙ্গে হাঁটছে, গালাগালি খিস্তাখিস্তি করছে, গেল্লা গিবত করছে, গরিবের হক নষ্ট করছে, মারামারি করছে, খুনোখুনি করছে, যা পাচ্ছে করছে, কোনো রোগ নেই, খুশি আর খুশি, মজা আর মজা। আর যখনই হুজুরের গোলামি যারাই করেছে জড়া হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? গোলামি করতে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন মানুষ আর মুসলমান হয়ে যাবেন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা तसाबुर में जो तैबा हो बहक ना भूल
जाओगे, तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे, तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे, तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे, हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे, हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे, जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में, जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में, तो हातिम की सखावत का जमाना भूल जाओगे, तो हातिम की सखावत का जमाना भूल जाओगे, अगर दीदार काबा हो तो होगी खुद फरामोशी, अगर दीदार काबा हो तो होगी खुद फरामोशी, जो देखो गुंबदे खज़रा जमाना भूल जाओगे, जो देखो गुंबदे खज़रा जमाना भूल जाओगे, मेरे आका पे क्यों कुरआन हुआ नाजिल अगर समझो, मेरे आका पे क्यों कुरआन हुआ नाजिल अगर समझो, तो फिर झगड़ों में कुरआन को उठाना भूल जाओगे, तो फिर झगड़ों में कुरआन को उठाना भूल जाओगे, चमेली मुश्क अपनी खुशबू पर ना जाओ, चमेली मुश्क अपनी खुशबू पर ना जाओ, पसीना उनका सूंघोगे महकना भूल जाओगे, पसीना उनका सूंघोगे महकना भूल जाओगे, तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे, तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे, तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे, हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, হ্যাঁ, সারা জীবন ধরে আমাদের উপর অত্যাচার করা হয়েছে। শুনছেন আপনারা? হুজুর পাক চলে গেলেন, তাড়াতাড়ি ফিতনা বেরোলো। হুজুর পাক চলে গেলেন, হ্যাঁ, মুসাইলামা কাজ্জাবের ফিতনা বেরোলো। হুজুর পাক চলে গেলেন, হ্যাঁ, রোমানি কুস্তুনতুনিয়ার ফিতনা বেরোলো। হুজুর পাক চলে গেলেন, তারপর থেকে হ্যাঁ মঙ্গলের ফিতনা বেরোলো। সারা পৃথিবীর সমস্ত ফিতনা মুসলমানদের ঘরে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। ইংরেজরা শেষ পর্যন্ত এলো, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, সবাই ধ্বংস হয়ে গেছে, মুসলমান জিন্দা আছে। কথা ঠিক না ভুল বলেন? আবার ফিতনা বাপা হয়েছে, আবার মুসলমানই জয়ী হবে, আবার মুসলমান।
মুসলমানি আবার সূরা আল ইমরানে আমার আল্লাহ পাক একটা আয়াত বলেছেন যার মাফহুম হচ্ছে এরকম। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যিকারের আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যদি তোমরা মুমিন হও তোমরাই জিতবে। কি বললেন বলেন আল্লাহ পাক? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেওনি, যদি তোমরা মুসলমান হও মুমিন হও গালেব তোমরাই হবে, গালেব বাপা তোমরাই হবে, তোমরাই জিতবে, তোমরাই বিজয়ী হবে। একবার জোরে বলুন হ্যাঁ, তোমরাই জয়ী হবে, তোমরাই জয়ী হবে। মুসলমান হতে হবে। যদি মুসলমান হয়ে যান আল্লাহর কসম কেউ আপনাকে জড়াতে পারবে না, কেউ হাঁটাতে পারবে না। দুনিয়া আখিরাত আল্লাহ আপনার করে দেবে। জোরে বলুন। মুসলমান তো আহমদ বিন হাম্বল ছিলেন। কে ছিলেন বলেন? আহমদ বিন হাম্বল মুসলমান ছিলেন। চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল এক ওয়াক্তে একটা মাওলানা, সাধারণ একটা মাওলানা, এই মাওলানা মাওলানা এইসব যারা মাওলানা, হ্যাঁ এরকম তখনকার জামানার মাওলানা আহমদ বিন হাম্বল, কিন্তু মাওলানা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, না নেতা আছে, না এ আছে, না ও আছে, কিচ্ছু নেই, মাওলানা। একসাথে একটা দুটো নয়, তিনটে সালতানাতের বাদশা রাজার সঙ্গে টক্কর নিয়েছিল। তিনটে সালতানাত, তিনটে রাজা বাদশার সঙ্গে টক্কর নিয়েছিল। রাজারা বলল যে কুরআন মখলুক। কি বলল? কুরআন মখলুক। এই যেমন এখন বলছেন আমাদের সরকার হিজাব তুলে দেব, বোরখা উঠে যাবে, 3 তালাক তুলে দেব বলছে, আমরা মানি? আরে কথা বলো। ওই রকম যারা বলছে কুরআন মখলুক, আহমদ বিন হাম্বল জোর গলায় বলে কুরআন মখলুক নয়, কুরআন মখলুক নয়। আহমদ বিন হাম্বলকে বলে ফতোয়া দাও কুরআন মখলুক, আহমদ বিন হাম্বল বলে কুরআন মখলুক নয়। তখনকার জামানার বাদশারা এক হয়ে আহমদ বিন হাম্বলকে উটের পিঠে বেঁধে দিল, পেছন দিকে পিঠটা পেছন দিকে করে উটের সাথে বেঁধে দিল। বেঁধে দিয়ে জাল্লাদ ঠিক করে এক একটা জাল্লাদ দুবার করে চাবুক মারবে যাতে তাজা জখম হয়। একই লোক যদি 10 বার মারে, প্রথমবারের মারের যে পাওয়ার থাকবে 10 নম্বর সেই পাওয়ার থাকবে না। এজন্য জাল্লাদ ঠিক করলো, পরস্পর জাল্লাদ ঠিক করে এক একটা জাল্লাদ কবার করে মারবে, দুবার করে। দুবার মারলো সরে গেল, দুবার মারলো 40টা জাল্লাদ 80 বার মারলো। কবার? 80 বার। যখন একটুখানি মানে একটুখানি সময় পেয়েছে আহমদ বিন হাম্বলকে সব ঘিরে, বাজারে চোখে হচ্ছে সব ঘিরে রেখে দিয়েছে। আহমদ বিন হাম্বল চিৎকার করে করে বলে যারা চেনে না চিনে নাও, আমি আহমদ বিন হাম্বল, আমি বলেছি কুরআন মখলুক নয়, কুরআন মখলুক নয়। যারা চেনে না আমাকে চেনো, আমি আহমদ বিন হাম্বল। আমি 3টে রাজার সঙ্গে একা টক্কর নিয়ে বলছি আমি আহমদ বিন হাম্বল কুরআনকে মখলুক মানি না, কুরআন মখলুক নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী, কুরআন কি করে মখলুক হবে? মুসলমান একটু যখন ফাঁকা হয়েছে, একজনা হুজুরের সাথী সঙ্গে এসে হুজুরের করিবের লোক বলে হুজুর জান বাঁচানো তো ফরজ, আপনি বলে দেন না, হ্যাঁ একটুখানি সমঝোতা করলেন না। বলে কি সমঝোতা করব? একটা চোর আমার কাছে এসেছে। কে বলেন? একটা চোর। চোরটা এসে বলে আহমদ বিন হাম্বল আমি চুরি করি বলে, হ্যাঁ চুরি শুরু যেদিন থেকে করেছিলাম সেদিন থেকে 18,000 চাবুক মারা হয়েছে আমাকে, আমি এখনো চুরি ছাড়িনি, আমি এখনো চুরি করি। যে যে চোর 18,000 বেত খেয়ে চুরি ছাড়ে নে, তুমি 80 বেত খেয়ে যেন হক ছেড়ে দিওনি, 80 বেত খেয়ে যেন হক ছেড়ে দিওনি, তুমি হকের রাস্তায় থাকো। আহমদ বিন হাম্বল বলে ওই ডাকাত ওই চোরের কথাতে আমার বুকে সাহস দিয়ে দিয়েছে। আহমদ বিন হাম্বল হ্যাঁ মরে যাবে, হক ছাড়বে। একটা চোর যদি চুরি না ছাড়ে 18,000 বেত খেয়ে, হ্যাঁ আমি হক কি করে 80টা বেত খেয়ে ছেড়ে দেবো? আহমদ বিন হাম্বল হুজুর আমার শহীদ হয়ে গেল। হুজুরকে শহীদ করে মারতে মারতে হুজুরকে কি করলো বলেন? শহীদ করে দিলেন, শহীদ করে দিলেন। যখন শহীদ করে দিলেন, হ্যাঁ আহমদ বিন হাম্বল হুজুরের জানাজা, আহা কিতাবওয়ালা লিখছে ওই যে 3টে বাদশা মরে গেছিল, ওই 3টে বাদশার কাঁধে লোক, মানে কাঁধে তুলার লোক হয়নি, কাঁধে তুলার লোক হয়নি। মুসলমানের ছেলেরা খবর নাও, এর উম্মত উম্মতিরা আহমদ বিন হাম্বল হুজুরের ইন্তেকাল হয়ে গেলেন। তখনকার জামানায় 17 লক্ষ কম বেশি মানুষ
হযরত আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার নামাজে হাজির হয়ে গেল। 17 লক্ষ কম বেশি মানুষ, অন্য রিওয়ায়াতে 8 লক্ষ আছে, 17 লক্ষ মানুষ কম বেশি হাজির হয়ে গেল। হ্যাঁ, 17 লক্ষ মানুষ হাজির হয়ে গেল। এত তাপ বেরোলো হুজুরের জানাজার নামাজে লোক যে দাঁড়াবে, এত সূর্যের তাপ বেড়ে গেল। আল্লাহর কুদরতে আল্লাহ সূর্যের তাপ বাড়িয়েছে। আর আমার আল্লাহ কি করেছে, আশেপাশে যত পাখি পক্ষী ছিল সব পাখি পক্ষীগুলোকে তাড়িয়ে তাড়িয়ে আল্লাহর হুকুম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উড়ে উড়ে চলে আসে। উড়ে উড়ে এসে ডানা খুলে ছায়া করতে আরম্ভ করে, ডানা খুলে ছায়া করতে আরম্ভ করে, তাবু খাটাতে আরম্ভ করে, ডানা খুলে ডানা লাগিয়ে দিয়ে গোটা বাগদাদকে এমন করে ছায়া করে ফেললো যেন বাগদাদের জমিনে আজকে সূর্য উদয় হয় না। জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরেতে আহমদ বিন হাম্বল লাশ চাগিয়ে আর শহরের বাইরে কর্মস্থানে নিয়ে যাওয়া হলো। যখন কর্মস্থানে লাশ নিয়ে যায়, পাখিগুলো ছায়া করে উড়ে উড়ে কর্মস্থানের দিকে যেতে আরম্ভ করেছে। তার পাখিগুলো উড়ে উড়ে ছায়া করে কর্মস্থানে ছায়া করে রেখে দিয়েছে। সমাধির কাজ সমাপ্ত, কবরের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে আর পাখিগুলো যে যার জায়গায় উড়ে উড়ে চলে যায়। এই হাল, এই অবস্থা দেখে বাগদাদের জমিনে 70,000 কাফের ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হে মুসলমান, কে বলেন মুসলমান? মুমিন একবার জোরে বলুন। এই মানুষ খবরদার, মুসলমানদের করে আজ থেকে নয়। ওমরে ফারুক হুজুর শহীদ, উসমান গনি শহীদ, হযরত আলী শহীদ, হযরত হাসান হুজুর শহীদ, হযরত হুসাইন হুজুর শহীদ, ইমামে আজম হুজুর শহীদ, ইমামে শাফি হুজুর শহীদ, ইমামে মালিক হুজুর শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হক মুসলমান জান দিয়ে দিয়েছে, হক ছাড়ে না। আর হক আর বাতিলের টকরাও হয়েছে। হ্যাঁ, বাতিল মেরে জিতে গেছে। মাথায় ঢুকছে? সমাজে দুনিয়াতে বাতিল মেরে জিতেছে, কিন্তু আসল হাকিকাতে লোক মনে করে সবাই, তখনকার জামানায় সবাই, হ্যাঁ, আশপাশে রাজা মনে করেছিল এজিদ জিতে গেছে, কিন্তু তার হাকিকাত এজিদ নয়, হুসাইন গর্দান দিয়ে জিতে গেছে। হুসাইন গর্দান দিয়ে জিতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হতে হবে। মুসলমানই যখনই পাওয়ার এসে যাবে, কুওয়াত এসে যাবে, আমার আল্লাহ তোমার দরজা এমন বুলন্দ করে দেবে, সারা পৃথিবীর লোক একদিকে, তুমি একদিকে থাকবে। তুমি যদি হকের পথে থাকো, আমার আল্লাহ, আল্লাহ রাসূল তোমার সাথে থাকবে। মুসলমান। কালকে কি হলো কর্ণাটকে? হ্যাঁ, একটা বোন আমার, হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর কসম, আমার বুক ভরে গেছে। আমি যতবার কথাটা বলছি আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। কথা বুঝছেন? আমি যতবার আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ, কি আমল করে জানি না, বাচ্চা মেয়ে, বয়স কম, মুসলমান। কি বলেন? মুসলমান। তোমাদের মা বোনগুলোকে ঘরে যে বলবে যে কর্ণাটকে তোমার মা বোনেরা হিজাব পরছে বলে হিজাব পরতে বাধা দিচ্ছে, বোরকা পরছে বলে বোরকাতে বাধা দিচ্ছে, তোমার মা বোনগুলোকে শুলাও যে তোদের ঘরে তো এখানে কেউ বাধা দেয়নি, তোরা পড়িস না কেন? কর্ণাটকের মা বোনেরা কি করছে? কর্ণাটকের মা বোনেরা হিজাব নিয়ে যুদ্ধ করছে, আর আমাদের বাড়ির মেয়েগুলো সব বেপরদা হয়ে রাস্তায় ঘুরছে। এটা লজ্জা না? লজ্জা নয় বলেন? হ্যাঁ, মুসলমান বোরকা কিনে দাও একটা করে স্ত্রী দেখে। হ্যাঁ, নানা রকমের হেন তেন কিনে নিয়ে এসছো বাজার থেকে বউকে খুশি করার লেগে। হ্যাঁ, সোনার থেকে সোনার আংটি কিনে একটা বোরকা কিনে দাও। হ্যাঁ, মাথায় ঢুকছে? আপনার কাছে কে প্রিয়? সোনা প্রিয় না আপনার স্ত্রী আপনার কাছে প্রিয়? জোরে বলে। ওই স্ত্রীটাকে ঢাকা দাও। টাকা পয়সা গুলো ঢাকা দিচ্ছ, ওর থেকে তোমার স্ত্রীকে ঢাকা দাও। হ্যাঁ, ওটাই তোমার জন্য সবচেয়ে বড় সম্পদ, ওটাই তোমার জন্য সবচেয়ে বড়, হ্যাঁ, সম্পদ, ওটাই তোমার অর্থ, সবচেয়ে বড় অর্থ, ওটাকে ঢাকা দাও। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই কর্ণাটকের মেয়েটা যে একা আল্লাহু আকবার বলে চিল্লেছে, গোটা পৃথিবী, একটা দুটোর কথা বলছি না, গোটা পৃথিবীর কথা বলছি। গোটা পৃথিবীর হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ বলেন, ঈসাই বলেন, যে ধর্মেরই লোক হোক না, সবাই ওই মুস্কানের তারিফ করছে। সবাই তারিফ করছে, ওই বোনটার তারিফ করছে।
হ্যাঁ কেন? আমি কি বললাম একটু আগে? আমার আল্লাহ পাক কি বললেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। যদি তোমরা মুমিন হও তোমরাই জিতবে। একবার জোরে বলো। কোটি কোটি লোক জড়া করে, কোটি কোটি লোক জড়া করে প্রতিবাদ করলে যে ফল হবে, ওই একটা মেয়ে 3 বার আল্লাহু আকবার বলেছে তার থেকে বেশি ফল পাওয়া গেছে। কোটি কোটি হাজার কোটি টাকা খরচা করে নিজের পরিচয়, নিজেকে ভাইরাল করতে গেলে, হ্যাঁ যতটা না ভাইরাল হয় 3 বার আল্লাহু আকবার বলে ওই মেয়েটা আরো বেশি ভাইরাল হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আল্লাহু আকবারের পাওয়ার আপনার জানা নেই, আল্লাহু আকবারের পাওয়ার আমার জানা নেই, ক্ষমতা আপনার জানা নেই। হ্যাঁ মুসলমানের ছেলেরা খবরদার, এ নবী উম্মত মদিনা আব্দে বদ বলে একজন কাফের ছিল, হাজার হাজার লোকের সঙ্গে লড়াই করতে একা, কেউ তার সামনে যেত না। হযরত আলী হুজুরের সামনে এসে গেল, হাবিবুল্লাহকে চুনতি দিতে আরম্ভ করলো, আর যুদ্ধের ময়দানে চুনতি দিতে আরম্ভ করলো। কে আছে আমার সঙ্গে লড়াই করবে? কে আমার সঙ্গে লড়াই করবে? হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আমি ওর সঙ্গে যুদ্ধ করতে যাব। ওই সময়তে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিয়ে দিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যুদ্ধ করতে চলে যাও। হযরত আলী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে, যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে হযরত আলী হুজুরের সামনাসামনি যখন ওই সময় যখন আব্দেবাদের সাথে সামনাসামনি হয়ে গেল, আর সামনাসামনি হয়ে যাওয়ার পরেতে আব্দেবাদ বলে, এ আলী তোমার আব্বা আবি তালেব আমার খুব ভালো বন্ধু ছিল, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। আর হযরত আলী জোশ মেরে বলতে আরম্ভ করেছে, হে আব্দেবাদ আমি তোর সঙ্গে যুদ্ধ করব, তুই আমার মুস্তাবাদ দুশমন। কি বলে যুদ্ধ করব না, তোমার বাপকেই ভালোবাসি। বলে না আমি তোর সঙ্গে যুদ্ধ করব। হযরত আলী হুজুর বলে, তুই সবাইকে 3টে অপশন দিস, সবাইকে একটা কথা বলিস, আমি তোকে 3টে অপশন দিয়ে দিলাম, 3টে অপশন করে দিলাম। 1 নম্বর হচ্ছে মুসলমান হয়ে যা, 2 নম্বর হচ্ছে যা বাড়িতে চলে যা, চিন্তা ভাবনা কর যদি বেঁচে থাকিস তাহলে মুসলমান হওয়ার চান্স আছে, বাড়িতে চলে যা। আর 3 নম্বর আই যুদ্ধের ময়দানে আমি আলী তো সঙ্গে লড়াই করব। এই সময়তে যুদ্ধের ময়দানে ওই সময়তে আব্দেবাদ কি করলো, সামনাসামনি দাঁড়িয়ে গেল, আমার আলী হুজুর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরতে মরুভূমির ময়দানে তুফান উঠে গেল, আর তুফান উঠে বালির মধ্যে ঢাকা পড়ে গেল। দূরে সাহাবারা আছে, এদিকে আলী আর আব্দেবাদ আছে, আর মাঝখানে ধুলো উড়ে গেল। যখনই ধুলো উড়ে গেল, ওই সময়তে সাহাবা হুজুরা আর কিছু দেখতে পায় না, শুধু তলোয়ারের আওয়াজ হয়, তলোয়ারের আওয়াজ হয়। ওই সময়তে কিছুক্ষণ পরে তলোয়ারের আওয়াজ বন্ধ হয়ে গেল। সাহাবারা মনে করলো কি হলো এমন অবস্থাতে ওই ধুলোর ভিতর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসতে আরম্ভ করেছে। সাহাবারা আল্লাহু আকবার চিৎকার করে। এমন অবস্থায় দেখা যায় ওই ধুলোর ভিতর থেকে শেরের মতো হযরতে হায়দারে কাররার আলী ইবনে আবি তালেব আস্তে আস্তে হেঁটে বেরোচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই হচ্ছে আল্লাহু আকবার। বদরের জমিনে 313 জন আল্লাহু আকবারে কাফেরদের কলিজা কেঁপে গেছে। তা বলে যাত্রার আল্লাহু আকবারে নয়। দাঁড়িয়েছে যা বেনামাজি বেরুজদার মদখোর, তুমি কি আল্লাহু আকবার বলবে? তোমার আল্লাহু আকবারের পাওয়ার নেই। মুসলমান হতে হবে, মানুষ হতে হবে। মানুষ আর মুসলমান চিৎকার দিয়ে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহর কসম হ্যাঁ দুশমনদের কেলাগুলো ধ্বংস হয়ে পড়ে যাবে। হ্যাঁ দুশমনদের ঘিরা ধ্বংস হয়ে পড়ে যাবে। মুসলমান মানুষ আর মুসলমান হতে হবে। একমাত্র মানুষ আল্লাহর প্রতি খেয়াল, আল্লাহর কাছে যাচ্ছি এ খেয়াল, আর হুজুরের গোলামি মুসলমান বানিয়ে দেবে। জোরে বলুন। আপনি নিজে হন। কি বলছে আল্লাহ? বলছেন কি কোরআন শরীফে? হ্যাঁ কুয়ানফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারগুলোকে আগুন থেকে বাঁচাও। শুনছেন আপনারা? নিজে বাঁচো, নিজের পরিবারগুলোকে আগুন থেকে বাঁচাও। আপনি কি চান আপনার ছেলে আগুনে পড়ে যাক?
আপনি কি চান আপনার ছেলে ছাদ থেকে পড়ে যাক? আপনি কি চান আপনার ছেলেটা মরে যাক? আপনি কি চান আপনার ছেলের হাত কেটে যাক, চোখ কানা হয়ে যাক? চান না তো। আমার আল্লাহও চায় না বান্দারা জাহান্নামে যাক। আমার আল্লাহ এজন্যই বলছে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার স্ত্রীটাকে আগুন থেকে বাঁচাও, তোমার ছেলেটাকে আগুন থেকে বাঁচাও, তোমার মাটাকে আগুন থেকে বাঁচাও, তোমার বাপটাকে আগুন থেকে বাঁচাও, তোমার বোনটাকে আগুন থেকে বাঁচাও, তোমার আহালিয়াকে আগুন থেকে বাঁচাও, তোমার নাতি পুতাদের আগুন থেকে বাঁচাও। শিক্ষা দাও, শিক্ষা দাও। এখন তো এমন হয়ে গেছে মুসলমান যারা হক কথা ঘরে বলে তাদেরও বিরোধিতা হয়। ঘরে হক কথা বলে বিরোধিতা হয়, আছে না নেই বলে? যদি বলে কেন টিভি চালাচ্ছিস, ওখানে প্রতিবাদ করে, ওখানে দিকে টিভি চালাচ্ছিস। যদি বলে কেন নামাজ পড়িস না, অনেক বাপ এমন আছে যে ফজর বেলায় খুব ভয়ে ভয়ে ওঠে, ছেলে পুলে যেন উঠে না যায়, খুব আস্তে আস্তে কল টেনে উজু করে আস্তে আস্তে বেরিয়ে যায়। এ সাহস নেই যে ওঠ ওঠ সব নামাজ পড়বি, ওঠ, এ সাহস নেই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুসলমান আর মানুষ হতে হক কথা জোরে বলবেন, তাতে দুনিয়া দুশ্মন হয়ে যাক। হ্যাঁ, আল্লাহ 7 দলকে আর ছায়া দেবে। কদলকে বলে কিছু হয়েছে নাকি? কদলকে বলেন, কদলকে আর ছায়া দেবে। আল্লাহ পাকের আরশের ছায়া কজন পাবে? রহমতের ছায়া আল্লাহর ছাতার তলায় কজন দাঁড়াবে? 7 দল। তার মধ্যে এক দল যারা আল্লাহর লেগে বন্ধুত্ব করে আর আল্লাহর লেগে ঝগড়া করে। মুসলমান হলে আল্লাহর লেগে বন্ধুত্ব হবে, আল্লাহর লেগে ঝগড়া হবে। কি বলছে আমার আল্লাহ পাক? খবরদার বাপ মা সুবিরোধিতা করুনি। তবে যে বিষয়ে জ্ঞান নেই তোমার বাপ মা যদি সেই বিষয়ে নিয়ে যায়, মানে আল্লাহর বিরুদ্ধে অন্য জায়গায় নিয়ে যায়, খবরদার বাপ মায়ের কথা শুনবে না। তোমরা দুজনই আমার কাছে আসবে, কিয়ামতে বিচার হয়ে আমি বুঝিয়ে দেবো। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? মানুষ আর মুসলমান হতে হবে, হুজুরের গোলামি করতে হবে। রাজি আছেন বলেন? রাজি আছেন বলেন? সব সাহাবারা এত ইজ্জতওয়ালা কেন হয়েছে? শুধু হুজুরের গোলামি করে, হুজুরের গোলামি করে। সমস্ত কিছু দিক দিয়ে হুজুরের নকল করতে হবে। মুরব্বী বাপের আর দাড়ি চাচবেন না। আমি আর আসবো কি জানি না। আর আল্লাহর শুকর আদায় করে বলছে, আমি কোন জায়গায় আমি 2বার 3বার যাওয়ার উদ্দেশ্য ওয়াজ করিনি, আমার দাওয়াত পাওয়ার লোভে ওয়াজ নেই। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমি এসেছি একবারের লেগে, আর আসবো কি জানি না, বলে দিয়ে দিচ্ছি। মুরব্বী বাপেরা আর দাড়ি চাচবে না। আর জোয়ান ছেলেরা খবরদার দাড়ি কাটবে না, দাড়ি চাচবে না। দাড়িওয়ালা হও, দাড়িওয়ালা হও। আফগানিস্তানের কিছু যুবক দেখেছেন তো দাড়িওয়ালা? পৃথিবীর 53টা দেশ, কটা বলেন? 57টা দেশ, কটা বলেন? সারা পৃথিবীর, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, 57টা দেশ তারা বেরিয়ে চলে গেছে। তারা $1.5 লক্ষ কোটি ডলার, কত বলে? এই ভুল হচ্ছে, 1.5 লক্ষ বিলিয়ন, কত বলে? আমেরিকা 1.5 লক্ষ বিলিয়ন ওখানে ইনভেস্ট করেছে, কিচ্ছু ফল পাইনে চলে গেছে। 20 বছর পরে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, কিসের জোরে? হ্যাঁ, আফগানিস্তান এইটুকুন জায়গা দখল করতে পারেনি কেন? একটাই কারণ, ও আল্লাহর মাদাদ। কিসের বলেন? আল্লাহর মাদাদ, আল্লাহর মাদাদ। সারা পৃথিবী সবাই অবাক, সারা পৃথিবী সবাই অবাক। নেটিজান বলেন, বুদ্ধিজীবী বলেন, আকালমান বলেন, দানিশ বলেন, গৌর ফেকের কেনেওয়ালা বলেন, যে যাক সবাই অবাক যে আমেরিকা এত বড়, এত ক্ষমতা তার, সারা পৃথিবী এখন পাওয়ার বেশি আমেরিকা। সেই পাওয়ার কোথায় চলে গেল? 1.5 লক্ষ বিলিয়ন। আমাদের জ্ঞানের বাইরে এত টাকা খরচা করেছে, কিচ্ছু ফল পাইনি, ঘুরে চলে। কিসের জন্য? একমাত্র আল্লাহর জন্য। খবর নেন, সব দাড়িওয়ালা, সব টুপিওয়ালা, সব জুব্বাওয়ালা, সব পাগড়িওয়ালা, খবর নিয়ে দেখে যাও। আল্লাহর কসম, যদি এই তোমাদের এই গ্রাম ঘোষালের আবাদ এই গ্রামে 100টা মুসল্লি যদি তৈরি হয়ে যায়, মারামারি কাটাকাটি করার লেগে নয়, 100টা লোক যদি নামাজি হয়ে যায়, পরেজগার হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, জুব্বাওয়ালা হয়ে যায়, হুজুরের গোলামি করে যেমন হুজুর পাক বলেছে সেভাবে যদি তুই নিজেকে তৈরি করতে পারে, আল্লাহর কসম ওই 100 জনের গর্মি 100 কিলোমিটার দূরে তো महसूस করা যাবে। হ্যাঁ, মুসলমান জেনে রেখে দেবেন, সারা জীবন মুসলমান কিন্তু বেশি সৈন্য নিয়ে ঝগড়া করে। কি বলে? মুতার যুদ্ধে। কিসের যুদ্ধ বলে? মুতার যুদ্ধে
মাত্র 3000 সাহাবা 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করেছে, আমার আল্লাহ জিতছে। মুসলমান জিতেছে, জয়ী হয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পালিয়ে গিয়েছে, পেছন হেঁটে গেছে। 2 লক্ষ কাফের আর মাত্র 3000 সাহাবা। ইয়ারমুকের যুদ্ধে 60 জন সাহাবা, 60 জন, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ছিলেন তিনাদের সরদার হয়ে, 60 জন সাহাবা, আর ওদিকে 60,000 কাফের। খবর নিয়ে দেখে যাও, 60,000 যখন আসছিল, 60 জন যে ঢুকে দাঁড়ালো, সাফা ভেঙে গেল। সাফা ভেঙে যাওয়ার পরেতে হাল এমন হয়ে গেল, 50,000 পেছনে দৌড়াচ্ছে, আর খালিদ বিন ওয়ালিদ আর 50 জনকে নিয়ে তাদের পেছনে দৌড়াচ্ছে। এটা গল্প নয়, এটা ইতিহাস। যাও খুলে দেখে যাও ইতিহাস। মুসলমান কিসের জোরে? একমাত্র মুসলমানই তাকতে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিল, অর্ধেকটা পৃথিবীর উপরে হুকুমত করেছে, খলিফা ছিল হযরত ওমর ফারুক হুজুরাবাদ। হযরত ওমর ফারুক হুজুরাবাদ যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গেলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যেটা জেরুজালেমের ওই ইসরাইলরা দখল করে নেওয়ার চেষ্টা করছে, ওই বাইতুল মুকাদ্দাসে যখন ফাতা হয়ে গেল, ওমর ফারুক যখন ফাতা করে ফেললেন, ওমর ফারুক হুজুর ফাতা করার পরেতে হযরত বাইতুল মুকাদ্দাসে হযরত ওমর ফারুক হুজুর যাচ্ছে, যেতে 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 সামনে একটা খাল পড়ে গেল, সামনে একটা জাওনা খাল পড়ে গেল। ওমর ফারুক হুজুর আমার কি করে পার হবে? হুজুর আমার ওই সময়তে নিজের মুজাগুলো, পায়ে যে মুজা পরে থাকে সেই মুজাগুলো খুলে কাঁধের উপরে রেখেছে, মুজা খুলে কাঁধের উপরে রেখে আস্তে আস্তে পানিটা দিয়ে পার হয়ে যখনই ওই পারে গেছে, ওই পারে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদা বিন জাররাহ বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিলেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ বলে, এ ওমর ফারুক হুজুর আমার মুজাটা কাঁধে রাখে, মুজাটা পকেটে রাখতে পারতেন। এই কথা বলা সঙ্গে সঙ্গে আবু উবাইদা হুজুর ওমর ফারুক হুজুর বলে, এ আবু উবাইদা শোনো শোনো, আবু উবাইদা শোনো শোনো, এই কথাটা কেন বললেন? মুজা কাঁধে রেখেছেন, এই কথাটা কেন বললেন? আপনি প্রত্যেকটা পৃথিবীর বাদশা, আপনি ওমর ফারুক, আপনি কিনা আপনার মুজা কাঁধে রেখে দিয়েছেন। মুজা তো পকেটে রাখলে ভালো হয়, হাতের মধ্যে ধরে রাখলে ভালো হয়, কাঁধে রেখেছেন কেমন একটা লাগায়। এই উদ্দেশ্যে বলেছে আবু উবাইদা হুজুরকে। হযরত ওমর ফারুক হুজুর বলে, এ আবু উবাইদা বিন জাররাহ শোনো, তোমাকে আমার রাসূলুল্লাহ বড় মাকাম বলে দিয়েছে, যদি তুমি আবু উবাইদা না হতে আমি তোমাকে এমন শিক্ষা দিতাম, গোটা পৃথিবীর লেগে ইবরাত হয়ে যেত। এ আবু উবাইদা শোনো, আবু উবাইদা শোনো, ওমর ফারুক হুজুরের জন্য অর্ধেক পৃথিবী মানুষ দখল করে রে। ওমর ফারুক হুজুরের ওসিলাতে অর্ধেকটা পৃথিবীতে ইসলাম চাইনে, ওমর ফারুককে ইসলাম অর্ধেকটা পৃথিবীতে নিয়ে গেছে। ওমর ফারুক তিনি ইসলামকে নিয়ে যায়নি, ইসলাম ওমর ফারুককে নিয়ে গেছে। মুসলমানি ওমর ফারুককে নিয়ে গেছে অর্ধেকটা পৃথিবীতে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেনি হযরত ওমর ফারুক বলে, আবু উবাইদা গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদির কানে কানে আমার কথা পৌঁছে দাও, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদির কানে কানে পৌঁছে দাও। মুসলমান মুজা এখানে রাখলো কি এখানে রাখলো, এতে মুসলমানের কিচ্ছু যায় আসে যাবে না। মুসলমান যখন মুসলমানি ছেড়ে মুসলমানি ছেড়ে অন্য জায়গায় গিয়ে নিজেদের ইজ্জত তালাশ করবে, মুসলমান জালিল হতে থাকবে। কুকুর বিড়াল গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার করে মুসলমানের সঙ্গে সেই ব্যবহার করবে। মাথায় ঢুকছে? আজকে আমরা মনে করেছি দাড়িতে ইজ্জত নেই, আমরা মনে করেছি জুব্বাতে ইজ্জত নেই, আমরা মনে করেছি পাগড়িতে ইজ্জত নেই, আমরা মনে করেছি টুপিতে ইজ্জত নেই, আমরা মনে করেছি মুসলমান নাম রাখাতে ইজ্জত নেই, আমরা মনে করেছি মুসলমানি বিয়েতে ইজ্জত নেই। এজন্য আমাদের হাল এমন হয়ে গেছে, আমাদের মুখ কাফেরের মতন হয়ে গেছে, আমাদের চেহারা কাফেরের মতন হয়ে গেছে, আমাদের জামা কাপড় অন্য ধর্মের মতন হয়ে গেছে, আমাদের কথাবার্তা অন্য ধর্মের মতন হয়ে গেছে, আমাদের খেয়াল অন্য ধর্মের মতন হয়ে গেছে, আমাদের বিয়ে শাদী অন্য ধর্মের মতন হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য অন্য ধর্মের মতন হয়ে গেছে, আমাদের জীবন যাপন অন্য ধর্মের মতন হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি অন্য ধর্মের মতন হয়ে গেছে, সব অন্য ধর্মের মতন হয়ে গেছে। আর শুধু বলছে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা মুসলমান। না, মুসলমান নয়। যদি মুসলমান হতে চাও, তোমার খেয়াল তোমার চলাফেরা
তোমার উঠা বসা, তোমার আখলাক চরিত্র সব কিছু যেন মুসলমানি হয়। যদি প্রতিটা মানুষ মুসলমান, যদি তারা ইজ্জত মুসলমানিতে খোঁজে, আমার আল্লাহ মুসলমানকে আবার গোটা পৃথিবী দান করে দেবে। আমরা মনে করেছি যদি দাড়ি চাচি তাহলে বাসে ইজ্জত পাবো, চায়ের দোকানে ইজ্জত পাবো, হ্যাঁ পাড়ায় ইজ্জত পাবো। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? এই হিসাবেই তো আমরা দাড়ি চাচি। বলে কি করে দাড়ি রাখার মেয়েটার বিয়ে দিতে পারিনি এখনো, কেন? তার মানে দাড়ি চাচাতে সে ইজ্জত মনে করেছে, দাড়ি রাখাতে ইজ্জত নেই। এজন্য তো মুসলমানের সঙ্গে কুকুরের ব্যবহার করছে। বলেন রাগ করছেন নাকি আপনারা? আমরা আমাদের মা বোনরা আছে, মা বোনদের ঘরে জিজ্ঞাসা করো, ওরা সেজে বুঝে নিজের শরীর দেখাচ্ছে, আছে না নেই বলেন? সেজে বুঝে ইনারা মনে করেছে ওতে ইজ্জত না। আম্মা আয়েশাতে ইজ্জত, আম্মা ফাতেমাতে ইজ্জত, হ্যাঁ আম্মা রুকাইয়াতে ইজ্জত, আম্মা হানিতে ইজ্জত, আম্মা সালমাতে ইজ্জত, আম্মা মারিয়ামে ইজ্জত, আম্মা রহিমাতে ইজ্জত, আম্মা হাফসাতে ইজ্জত, আম্মা আশিয়াতে ইজ্জত, হ্যাঁ রুকাইয়াতে ইজ্জত, হ্যাঁ আম্মা সুকাইনাতে ইজ্জত। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহর কসম প্রমাণ হয়ে গেল কর্ণাটকের ওই বোরকা পরা ওই নারীটাই আল্লাহ ইজ্জত দিককে দিলেন। হ্যাঁ খুলাতে ইজ্জত নয়। শুনছেন আপনারা? যত সব নায়ক নায়িকা যারা আছে, হ্যাঁ বস্ত্র পরে না, খুলাতে তারা এত ইজ্জত পায় না। ওই মেয়েটা 2 ঘন্টায় যে ইজ্জত গোটা পৃথিবীতে আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো মুসলমান, ওমরে ফারুকের কথা সত্য। ওমরে ফারুক বলে গেছে 1400 বছর আগে, মুসলমান তাদের ইজ্জত যদি অন্য জায়গায় খুঁজতে যায় জলিল হতে থাকবে, আর মুসলমান যদি ইসলামের ইজ্জত খোঁজে মুসলমান আবার রাজা বাদশা হয়ে যাবে, আবার সরদার হয়ে যাবে। দেখো এই মেয়েটাকে দিয়ে আমার আল্লাহ প্রমাণ করে দাও, বিশ্বের সমস্ত মেয়েদের কানে কানে পৌঁছে দাও, মুসলমানিতে ইজ্জত, বোরকাতেই আল্লাহ ইজ্জত দিয়েছে। জোরে বলে সারা পৃথিবী যত চ্যানেল আছে সব তাদের ঘরে যে দোন নাড়াচ্ছে, তাদেরকে ফোন করছে, সারা পৃথিবীর চ্যানেল থেকে তাকে ফোন করছে। দা টেলিগ্রাম একটা পেপার আছে, ইংলিশ পেপার, সেই পেপারে বলছে তো স্ট্যাচু অফ স্টেট না কি রকম, স্ট্যাচু অফ স্টেট এরকম একটা খেতাব দিয়েছে। যেমন স্ট্যাচু অফ লিবার্টি আছে আমেরিকাতে, হ্যাঁ স্ট্যাচু অফ নেশন আছে এতে ওই দিলুভাই প্যাটেল নাকি ওর নামে করেছে, বল্লভভাই প্যাটেলের নামে করেছে। ওই রকম আজকে বলছে ওই মেয়েটার আগুন তুলে আল্লাহু আকবার, এই যে আগুন আল্লাহু আকবার যে তুলেছে, এইভাবে ফটোটা দিয়ে বলছে এটা স্ট্যাচু অফ স্টেট। কর্ণাটকের হ্যাঁ দরজাওয়ালা তাকে বলছে, তারা বলছে, কিন্তু আমি আপনাদের ও কি বললো ওতে আমাদের কিছু এসে যায় না। আল্লাহর দরবারে আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেবে। যারা ইসলামের ইজ্জত খুঁজবে, হ্যাঁ নাম মুসলমানের নাম, ফেসবুকের নামটা মুসলমানের নাম থেকে বাদ দিয়ে দিয়েছে, আছে না নেই বল? ফোন করছে, হ্যালো তুমি কে, তোমার ধর্ম কি? সে যেন লজ্জিত হচ্ছে মুসলমান বলাতে। কথা ঠিক না ভুল? কুত্তা হয়ে গেছে মুসলমান, কুকুর হয়ে গেছে মুসলমান। হ্যাঁ জোর করে উঁচু করে বুকটি, আমি মুসলমান, আলহামদুলিল্লাহ আমি মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমার আল্লাহ আপনার ইজ্জত বড় করে দেবে, সম্মান বড় করে দেবে, রুতবা বড় করে দেবে, হাইসিয়াতকে বড় করে দেবে, আমার আল্লাহ আপনাদের আলা মাকাম দান করে দেবে। জোরে বলুন মুসলমান হুজুরের গোলামি করতে হবে। রাজি আছেন বলেন? সব আবু বকর, সারা পৃথিবীর সেরা মানুষ কে? বাদাল আম্বিয়া খায়রুল বাশার কে বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক হুজুরের জীবনী খুলে দেখবেন, আবু বকর সিদ্দিক হুজুর সারা জীবন হুজুরের গোলামি করেছেন। আমরাও হুজুরের গোলামি করব। গোলামি করলেই হুজুরের গোলামিতে দাঁড়িয়ে আছে, হুজুরের গোলামিতে নামাজ আছে, হুজুরের গোলামিতে যাকাত আছে, হুজুরের গোলামিতে তাকওয়া আছে, হুজুরের গোলামিতে তাহারাত আছে, হুজুরের গোলামিতে চলার রাস্তা আছে, হুজুরের গোলামিতে সব কিছু আছে। তুমি যখন হুজুরের গোলাম হবে, তোমার একটা একটা করে দাড়ি এসে যাবে, হক হালাল এসে যাবে, জামা কাপড় এসে যাবে, টুপি এসে যাবে, জুব্বা এসে যাবে, হ্যাঁ তোমার খেয়াল পাল্টে যাবে।
হ্যাঁ, তুমি যত এইদিকে আসবে, হুজুরের যত গোলামি করবে, আমার আল্লাহ তোমার ইজ্জত তত বড় করবে। করতে 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 আমার আল্লাহ পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দেবে। জোরে বলুন, জান্নাতের কাবেল বানিয়ে দেবে। আল্লাহ বলবে, হ্যাঁ এই বান্দাকে আমি আল্লাহ দিদার দেবো, ই আমার দিদারের কাবেল, ই আমার দিদারের কাবেল। বলেন ইনশাআল্লাহ। বেশি কিছু না, আজকে ওয়াস্তবিক মানুষ আর মুসলমান হতে হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাকের হুকুম, গরম পড়ে গেল, কথা ঠিক না ভুল বলেন? আজকে তো ঠান্ডা সেরকম পড়েই নেই, আপনারা সবাই তো খালি গায়ে বসে আছেন। যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দুই চার কথা বলছি, বেশি জ্ঞান নেই, যেটুকুন জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দুই চার কথা বললাম। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আরো দু চার কথা, 10-15 মিনিট দু চার কথা বলি, তারপর উলামা হাজরাত আসবেন, অজর নসিহত করবেন। আখিরি মুনাজাত তাবারুক কি আছে না নাই? কি তাবারুক আছে? সরু চালের না মোটা চাল? বিরিয়ানির চাল। খবর দিয়ে গেলাম, চলে যাওনি জানো, 303 খেয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কি প্যাকেট দেয়া হবে নাকি? বেশি রাখতে হবে না, অল্প সময়। তারপর আল্লাহ কবুল করেন। দু চার কথা আল্লাহ বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, के टुर चले आ तेरा बीमार आजा, खुदा दे वास्ते एक बार आजा। तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, मेरा दिल रखे क्या दिलदार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सोना बन ओ मिठी मुख्तार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। गमाद बोझने बेहाल कीता, गमाद बोझने बेहाल कीता, गमानू दूर कर गमखार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा, के टुर चले आ तेरा बीमार आजा। अल्लाहुम्मा আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেছেন কুরআন শরীফে, দুনিয়াতে 3 দলের লোক আছে। ক দলের বলেন?
একটা হচ্ছে মোমেন, একটা কাফের, একটা মুনাফিক। মোমেন, কাফের, মুনাফিক। সূরা মুমিনুন আছে, সূরা কাফিরুন আছে, সূরা মুনাফিকুন আছে। মোমেন আমরা দেখতে পাই না বলে চতুর্দিকে, আরে কথা বলেন না, বাপেরা বসে আছে। মোমেন ঈমানওয়ালা মোমেন, গুনাহগার মুসলমান, নেককার মুসলমান। মোমেন আমরা চতুর্দিকে দেখতে পাই, আবার কাফেরও আমরা চতুর্দিকে দেখতে পাই। কাফেরও চতুর্দিকে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। হুজুর বলছেন কাফের দুই, আল্লাহ বলছেন কাফের দুই প্রকার, একটা হচ্ছে কি কিতাব অস্বীকারী কাফের, একটা মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফেরও দেখতে পাই, মুশরিক কাফের আমরা শিরক করনেওয়ালা কাফেরও দেখতে পাই। তাহলে মুমিনও দেখতে পাই, কাফেরও দেখতে পাই। এবার বলেন মুনাফিক কি দেখতে পান একটাও? মুনাফিক কি দেখা যায় না? কেন? মুনাফিক কে আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। যদি জানতো, সাহাবারা যদি জানতো, একটাকে মুনাফিকের জাতকে ধ্বংস করে দিয়ে চলে যেত। কথা ঠিক না ভুল বলেন? মুনাফিক আছে, মুনাফিক আছে। যেমন মুমিন চতুর্দিকে, কাফের চতুর্দিকে, ওরা মাথায় রাখতে হবে। মুনাফিক দেখতে পাইনি বলে নয়, মুনাফিক চতুর্দিকেই আছে, আমাদের খুব সাবধানে চলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক থেকে বাঁচার লেগে আমার আল্লাহ পাকের হাবিব একটা সিচুয়েশন করে গেলেন, একটা রাস্তা দিয়ে গেলেন। কি রাস্তা দিয়ে গেলেন? হ্যাঁ, হুজুর বললেন বায়াত হয়ে যাও। কি করলেন বলেন? বায়াত, বায়াত। সূরা আল ফাতহাতে বায়াতের দোয়ান ২৫০০ সাহাবাকে রাসূলুল্লাহ বায়াত করালেন। গাছের তলায় বসে আমার আল্লাহ গাছটা উল্লেখ করলেন যে গাছের তলায় বসে যখন তুমি বায়াত করাচ্ছিলে, তুমি তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছিল। যারা তোমার হাত ধরেছে, তোমার হাত নয়, আল্লাহর হাত ধরে বায়াত হচ্ছিল। হুজুর চলে গেলেন, ওখানে মুনাফিকি শুরু হয়ে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একদল বলে আর কি হবে, ইসলাম শেষ হয়ে গেল। হুজুর চলে গেল, আর কি হবে? মুনাফিকরা, আবু বকর সিদ্দিক বলে ইমাম, হুজুর চলে গেল, ইসলাম শেষ হলো মানে? না, হুজুর তো সব ইসলাম পরিপূর্ণ করে দিয়ে চলে গেছে। এবার আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ঘর হয়ে গেছে, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক আমাদের করে দিয়েছে। কি হবে, কি হবে? লোকেরা বলল আবু উবাইদাকে করা হোক, কেউ বলল ওমরে ফারুককে করা হোক। প্রথম ওমরে ফারুক হুজুর নিজে আবু বকর সিদ্দিকের হাত ধরে বলে, আবু বকর সিদ্দিক, আমি আপনার বায়াত হয়ে গেলাম, আমি আপনার ইতাআত করব, আপনি আমার, হ্যাঁ, আমি আপনার মুতাহেদে থাকব, আমি আপনার তাবেত থাকব, আমি আপনার ইতাআত করব। ওমরে ফারুকের দেখা দেখি, ওমরে ফারুক হুজুরের পরেতে আবু উবাইদা হুজুর বায়াত হলো, সাথে সাথে সমস্ত আলামে ইসলাম আবু বকর সিদ্দিকের বায়াত হলো। তারপরে তো ওমরে ফারুক হুজুর বায়াত হয়ে গেলেন। তারপর ওমরে ফারুক হুজুর সরদার হলেন। ওমরে ফারুক হুজুর পর উসমান গনির বায়াত হলেন। উসমান গনি হুজুর পর হযরত আলীর বায়াত হলেন। তারপরে হ্যাঁ আমিরে মুয়াবিয়া হুজুরের বায়াত হলেন। হ্যাঁ ওমর বিন আব্দুল আজিজের বায়াত হলেন। আবু বকর সিদ্দিকের পরে এম করতে 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 আস্তে 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 ছড়িয়ে গেল। বড় পীর সাহেবের বায়াত, খাজা হুজুরের বায়াত, মুজাদ্দেল পেশানির বায়াত, সালাউদ্দিন আইয়ুবীর বায়াত, হযরতে মাহমুদ গজনবীর বায়াত, এম করতে করতে চতুর্দিকে ছড়িয়ে গেল। বসিয়াতে আল্লামা রুহুল আমিন কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। নেসাউদ্দিন সাহেব কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। হাজুল হাজী ইব্রাহিম সাহেব কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। ডক্টর শহীদুল্লাহ সাহেব কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। কে এম ফজলুল হক সাহেব কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। সুফি আব্দুল মাহবুব সাহেব কার বায়াত হলেন? মুজাদ্দেদ জামানের বায়াত হলেন। যুগে যুগে বায়াত 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 বায়াত। এখন আমি আপনাদের করে প্রশ্ন করি, আপনারা কার ইতাআতে চলেন? আপনারা বায়াত হয়েছে? কারা বায়াতে আছেন হাত তুলে দেখেন। যারা বায়াত হয়েছেন তারা হাত তুলে, হাত না বাড়ান। তাহলে এত বড় মাজমায় বায়াত ৫ জন ৭ জন হাত তুললেন। বায়াতটা না হলে কি হবে? এই যে আপনারা আছেন না, এই যে আপনারা ইতাআত করেন, আমি ওয়াদা করছি যে মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানবো, আমি ওয়াদা করছি অমুককে মানবো, এই যে যদি না করে থাকেন কি হবে? এখানে মুনাফিকরা সুযোগ নেবে। কেমন ভাবে?
আগে মুনাফিকি জলসায় এসে ওয়াচ করে 10 জন 20 জনকে, এখন তো মুনাফিকদের ঈদ হচ্ছে। একটা ক্যামেরা দরকার, একটা মোবাইল দরকার, আর একটা ওই ইউটিউব চ্যানেল দরকার। বসে বসে হ্যাঁ রাসূলুল্লাহর আব্বা, আমি নিজের কানে শুনেছি, মুলি সাহেব বলছে রাসূলুল্লাহর আব্বা আম্মা মোমেন ছিল না। দেখেছে, মাথায় ঢুকছে, বুঝতে পারছে? বলে খুব দুঃখের কথা, কি করব কি বলবো। হুজুর যখন এসেছে, হুজুর আসার আগেই আব্বাজান চলে গেলেন, হ্যাঁ আম্মাজান 6 বছরে চলে গেলেন। হুজুর তো তখন দিন প্রচার করার সুযোগ পাইনি। হুজুরের আব্বা খুব দুঃখের সাথেই বলছে, দেখেছেন কি বলছে, মিলাদ করা সেরে কি কাজ, দেখেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা সেরে কি কাজ। তারপরে কি বলছে, কুরআন খতম করে বাপ মায়ের রুহে সবরেশনী করা, এ চলবে না, শরিয়াতে কোনো জায়গায় লেখা। দেখেছেন, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? এই রকম ভাবে ভাবে আপনাদের মনের মধ্যে অসুয়াশা পয়দা করেছে। কে বলছে? বলছে মিশর থেকে পড়ে এসেছে। কে বলছে? বলে মদিনা থেকে পড়ে এসেছে। জেনে রেখে দেবেন, যেমন ফুরফুরাই কুকুর আছে, ওই রকম দ্বারা মিশরেও কুকুর পাওয়া যায়। আমার আল্লাহ পাক কোরআনে কি বললেন মুসা কালিমুল্লাহ হুজুরকে, যে তুমি যদি তোমার থেকে জ্ঞানী লোকটাকে খুঁজতে চাও, বেরিয়ে পড়ো। তুমি যদি আমার নেক বান্দাকে খুঁজতে চাও, বেরিয়ে পড়ো। আল্লাহ কোথা পাবো তাকে? আল্লাহ বললেন না যে বাগদাদে পাওয়া যাবে, আল্লাহ বললেন না ইয়ামিনে পাওয়া যাবে, আল্লাহ বললেন না মুলকে সামে পাওয়া যাবে। আল্লাহ বললেন তুমি একটা মরা মাছ নিয়ে নাও, যেখানেই তোমার মাছ জিন্দা হবে সেখানেই তুমি আমার নেক বান্দা পেয়ে যাবে। উলামা হাজরাতরা বলছে তোমরা কি করে ওলি পাবে? যেখানে তোমাদের মরা দিল জিন্দা হবে সেখানে তোমরা আল্লাহর ওলি পেয়ে যাবে। জোরে বলুন। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? হ্যাঁ আপনারা ধরতে পারেন, বুঝতে পারলেন? তাহলে আপনারা যদি কারো ইতাআত না করেন, তাহলে যে যা বলবে তাই শুনবেন। এই মুলি সাহেবের এক কথা, ওই মুলি সাহেবের এক কথা, ওই মুলি সাহেবের এক কথা। আমি আপনাদের প্রশ্ন করি, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মেনেছিল। দাদা হুজুরকে মেনে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মেনে কবরে চলে গেছে। বলেন দাদা হুজুর কি হলো মোমেন না মুনাফিক? জোরে বলেন। দাদা হুজুর হক না বাতিল? দাদা হুজুরের সিলসিলায় যদি দাদা হুজুরের যদি ইতাআত করি, দাদা হুজুরকে যে কথা যদি শুনি, বলেন আমরা কি জাহান্নামে চলে যাব না জান্নাতে যাব? কোনো সন্দেহ আছে? যদি বলে মুজাদ্দেদ জামানের বায়াত হয়। কার বায়াত বলেন? কার বায়াত বলেন? মুজাদ্দেদ জামান কুতুবুল আলাম আমির সৈয়দ আমার দাদা পীরের বায়াত হয়ে যান। রাজি আছেন? দু রকম তিন রকম কথা নয়, জবান এক রকম হবে। জবান ক রকম বলে? এক রকম হবে। যদি ধরো আর ছাড়তে পারবে না। দাদা হুজুরকে যদি একবার ধরে নাও, তুমি ওয়াদা করে ধরে নাও, আর ছাড়তে পারবে না, আর কোনো রাস্তা নেই তোমার। কারণ মুনাফিকের সবচেয়ে বড় আলামত তিনটে। কথায় কথায় মিথ্যে কথা বলে, আমানতের মাল খিয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তুমি ওয়াদা করছো মুজাদ্দেদ জামানের ইতাআত করবে সারা জীবন, যদি ওয়াদা ভেঙে দাও তুমি মুনাফিকি খাতায় পড়ে যাবে। যদি বলেন হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ দাদা হুজুর হক ছিল, আমরা একদম আমাদের ইয়াকিনের সাথে দাদা হুজুরের বায়াত হব, তাহলে বায়াত হন। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াত হন। কেমন করে বায়াত হবেন? আমি আপনাদের করে একটা কাপড় দেবো, কারণ এখানটা একটু ডিস্টেন্স, তো একটা কাপড় দিচ্ছি। সেই কাপড়টা আমি ধরবো, আপনারাও ধরবেন, সব পিঠে পিঠে হাত দেবেন, গায়ে গায়ে। যদি বলেন হুজুর এটাই তো কোরআনে আল্লাহ শিখিয়েছেন, যারা হুজুরের হাত ধরেছে তারা আল্লাহর হাত ধরেছে। 2500 সাহাবা রাসূলের একটা হাত ধরবে কি করে? হ্যাঁ আমার বিজদান বলছে আবু বকর সিদ্দিক হাতে হাত দিয়েছিল, আর তার সাথে ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, সমস্ত সাহাবারা একসাথে জোট হয়ে এক হয়ে হুজুর এদিকে এক, এদিকে সাহাবাদের জামাত এক হয়ে, এক জিসম এক জান হয়ে তারা হুজুরের বায়াত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ জান মাল সব আপনার নামে কুরবান করে দেব। বলেন সকলে এক হয়ে, সবাই মিলে এক হয়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর ইতাআত করবেন? হ্যাঁ সমস্ত কিছু ইতাআত করবেন? বলেন ইনশাআল্লাহ। সকলে ধরেন, একজন আসুন তো,
বসেন, হাতটা বেড়ে দেন পেছন দিকে, সব গায়ে গায়ে হাত দিয়ে দেন। পিঠে পিঠে হাত দেন। যারা বলেন হ্যাঁ দাদা হুজুর বিল্লাহ ঠিক আছে, যারা বলেন হ্যাঁ দাদা হুজুর বিল্লাহ হাক্কানি ছিলেন, বায়াত হন। হ্যাঁ, মুনাফিক চতুর্দিকে ঘুরছে। যারা বলে মিলাদ করা যাবে না, ওদের করে জিজ্ঞাসা করো না রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে মিলাদ করা যাবে না, আল্লাহর কসম আর মিলাদ করব না। যারা বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাদের করে জিজ্ঞাসা করো রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আল্লাহর কসম আর দাঁড়িয়ে সালাম দেব না। যারা বলে রাসূলুল্লাহ নূর নয়, তাদের করে জিজ্ঞাসা করো রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে রাসূলুল্লাহ বলেছে খবরদার আমি নূর নয়, আমাকে নূর বলুনি, আল্লাহর কসম আর নূর বলবো না। দেখাতে পারবে? দেখাতে পারবে না, কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। ওরা যেমন বলছে হুজুর হুজুর মাটি, হ্যাঁ আমি বলছি হুজুর নূর, ওরা যখন বলছে না হুজুর মাটি নূর নয়, তাহলে হুজুর কোথা বলেছে নূর নয় দেখতে দাও। মাথায় মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? যেমন কুকুর তার তেমন মুগুর হতে হবে, হক কথা জোরে বলতে হবে। হ্যাঁ, খুব মেহনত মুজাহাদা করে রাসূলুল্লাহর গোলামি করতে হবে। এই গোলামি পাটটা পরিয়ে দিচ্ছি। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের রাসূলুল্লাহর গোলাম ছিল, পাটটা পরিয়ে দিচ্ছি। হুজুর চলে যাওয়ার পরে যে আবু বকর সিদ্দিকের বায়াত গোটা আলামে ইসলাম হয়েছিল, সেই আবু বকর সিদ্দিকের 34 নম্বর আওলাদ ফুরফুরার আবু বকর সিদ্দিকের বায়াত করিয়ে দিয়েছি। বলেন ইনশাআল্লাহ। মুনাফিকি নয় তো। যারা দূরে আছিস তোরা কি, যারা দূরে দাঁড়িয়ে আছিস তোরা দাদা হুজুরের বায়াত দাদা হুজুরকে হক মনে করিস না? হ্যাঁ, এই জন্যই তো তোদের দশা এরকম হয়েছে। সকলে গায়ে গায়ে হাত দেন, সকলে হাত দিয়ে মুজাদ্দেদ জামানের বায়াত জান দিয়ে দেবো। কারবালায় হযরত হুসাইন হুজুর শিখিয়ে দিয়ে গেছে ৭২ জন ২০,০০০ মুনাফিক একদিকে হয়েছে, ২০,০০০ ফাসিক ফাজের একদিকে হয়েছে। তার মধ্যে কিছু কাফেরও হয়তো ছিল, কাফেরও ছিল, সব একদিকে হয়েছে। আর ৭২ জন মাত্র নবীর খানদান ৭২ জন নিয়ে যে সমস্ত কিছু গর্দান কাটিয়ে দিয়ে, হ্যাঁ হুসাইন যে শিক্ষা দিয়ে গেল যে হকের বায়াত হয়ে যাও, বাতিলের বায়াত হওয়ার থেকে গর্দান দিয়ে দাও। যদি গর্দান দাও কিয়ামতে আমার সঙ্গে জান্নাতে সরদারের সঙ্গে জায়গা হয়ে যাবে।